श्रील प्रभुपाद की जय, पतित पावन गुरु महाराज की जय। সর্বপ্রথম ছাতাগ্রাম ভক্তদেরকে আমার হরে কৃষ্ণা, আমার প্রণাম জানাচ্ছি। আপনাদের সবাই সাথে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, খুব আনন্দিত। কিন্তু আমার বাংলা বলার অভ্যাস নেই, সেই জন্য যদি বাংলা বলতে যদি কিছু ভুল বলে ফেলি তাহলে আমাকে ক্ষমা করতে হবে। আমি চেষ্টা করব, কেন আমি ক্লাস কোনো দিন বাংলাতে দিই না। এখানে অন্ধ্রপ্রদেশে বেশিরভাগে তেলুগু আর ইংলিশ হিন্দিতে কথা বলি। তো আজকে আমাদের বিষয়টা খুব সুন্দর আছে। আমাকে বলা হয়েছিল যে আই হ্যাভ টু স্পিক অন আর্ট অফ ডিলিং উইথ আদার্স। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা সবাই এই যে ভক্তি মার্গে এসেছি। অন্য মার্গ আছে, ভগবদ্গীতাতে কৃষ্ণ ভগবান দিয়েছে, জ্ঞান মার্গ আছে, ধ্যান মার্গ আছে, যেগুলো খুব কঠিন আছে। কিন্তু আমি তো বলবো যে ভক্তি মার্গ জ্ঞান আর ধ্যান থেকে একটু বেশি জটিল আছে। কেন বলবো? যে দেখেন, ধ্যান মার্গে আমার কি করতে হবে? আমরা যে ইন্দ্রিয়কে কোনো রকম নিয়ন্ত্রণ করে যে কোনো একটা ভগবানের রূপের উপরে কেন্দ্রবিন্দু করব, ঠিক আছে, কোনো রকম এটা কষ্ট করে করব। কিন্তু ভক্তি মার্গে একটা অসুবিধা এটা আছে যে যদি আমরা কোনো কিছু ব্যবহারে ভুল করে ফেলবো তাহলে আমরা বৈষ্ণব অপরাধ করব, আর বৈষ্ণব অপরাধ করলে আমরা ভক্তি জীবন থেকে খুব দূর হয়ে যাব। সেই জন্যে এই ভক্তি মার্গ এমনি দেখতে খুব সরল মনে হয়, কিন্তু এটার ভিতরে খুব ডিটেলস আছে। আমরা যদি উপর থেকে দেখি ভক্তি মার্গটা সরল আছে, করার কি আছে? ভালো প্রসাদ নাও, ভগবানের আরতি কীর্তন করো, ভগবদ্গীতা বই পড়ো, প্রসাদ খাও, জপ করো, গুরু আশ্রয় নাও। কিন্তু এখানে ভিতরে একটা জিনিস যেটা জটিল আছে, সেটা হচ্ছে আমাদের আচার সদাচার, যে আমরা যে অন্য ভক্তদের সাথে কিভাবে ব্যবহার করব, কিভাবে কথা বলবো, সেটা খুব ইম্পর্ট্যান্ট। কেন এখানে যদি কোথাও আমরা ভুল করে ফেলবো তাহলে আমরা ভক্তি মার্গ থেকে খুব দূর হয়ে যাব। এখন আমাদের পরিস্থিতি আছে যেরকম আমরা একটা নৌকার ভিতরে আছি, আর সমুদ্রেতে ঢেউগুলো খুব বড় বড় ঢেউগুলো, আর আমরা খুব সুরক্ষিত এই নৌকার ভিতরে আছি। কিন্তু যদি আমরা বৈষ্ণব অপরাধ করব তাহলে আমরা ও নৌকা থেকে বাইরে পড়ে যাব। তো সেই জন্য আজকের যে এটা টপিক দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যে হাউ টু বিহেভ, আমরা অন্য ভক্তদের সাথে, অন্য লোকের সাথে কিভাবে ব্যবহার করব। তো সেই জন্য আজকের টপিকের জন্য আমি একটা অ্যাক্রোনিম বানিয়েছি, গৃহস্থ, GRIHASTA। তো আমরা এখানে কি করব, এক একটা অক্ষর নেব, আর এক একটা অক্ষরে একটা শব্দ বানানো হয়েছে, আর ওই শব্দের উপরে আমরা আলোচনা করব। যেহেতু আমাকে আজকে বলা হয়েছিল যে বেশিখানে গৃহস্থরা এই সেমিনারটা আজকে অ্যাটেন্ড করবে, সেজন্য আমার এই বিষয়টা বেশি করে গৃহস্থ ভক্তজনে আছে। তো গৃহস্থ, জি মানে গ্রেটফুল। সো আমরা যে ভক্তি জীবনে আছি, আমাদের গ্রেটফুল থাকা উচিত। গ্রেটফুল মানে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কৃতজ্ঞ কার উপরে কৃতজ্ঞ? ভগবানের উপরে কৃতজ্ঞ, যেহেতু আমাদেরকে এই মানব দেহটা দিয়েছেন, যেটা দিয়ে আমরা ভক্তি করতে পারছি। গুরুর উপরে কৃতজ্ঞ, যেহেতু গুরুদেব আমাদেরকে একটা সঠিক একটা ভালো মার্গ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ভক্তি মার্গটা। আমাদের স্ত্রী উপরে কিংবা আমাদের স্বামীর উপরে কৃতজ্ঞ। দেখেন, এই যে ভক্তি মার্গ আমরা চয়েস করেছি, এই মার্গে এই যে আমরা জার্নি স্টার্ট করেছি, এই যে আমরা যাত্রা স্টার্ট করেছি গোলকধাম যেতে জন্যে, এই যাত্রাতে গৃহস্থ আশ্রমে আমাদেরকে একটা হেল্প দেওয়া হয়েছে, মানে একটা পার্টনার দেওয়া হয়েছে। সেটা আমাদের একটা প্রিভিলেজ। কেন দেখেন, যারা সন্ন্যাসী কিংবা ব্রহ্মচারী আশ্রমে আছেন তারা এই মার্গে একাই চলে পড়েছেন, কিন্তু যারা গৃহস্থ তাদেরকে একটা পার্টনার দেওয়া আছে। সো দুইজন সাথে মিলে এক দুসরাকে টানতে নিতে, কেউ যদি আগে আছে কেউ যদি পিছনে আছে, কোনো রকম একসাথে দুইজন হাত ধরে এই মার্গে আগে যেতে পারবে।
আর এটা খুবই সুন্দর সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে। কেন, যে চৈতন্য মহাপ্রভু যেগুলো আদেশ দিয়ে গেছেন, সে আদেশগুলোকে আমাদের জীবনে আচরণ করতে জন্য গৃহস্থ আশ্রম হচ্ছে একটা ল্যাবের মতো। যেরকম যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, সায়েন্সে একটা থিওরি থাকে যেটা আপনাকে বই দিয়ে পড়তে হবে, আর একটা হচ্ছে ল্যাব, যেখানে আপনি ওই ফিজিক্স ল্যাবে আর কেমিস্ট্রি ল্যাবে অ্যাকচুয়ালি ওই এক্সপেরিমেন্টগুলো করে দেখবেন যেটা হচ্ছে কি না। সেভাবে আমাদেরকে শাস্ত্রতে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু ওই ইনস্ট্রাকশনকে আমরা একটা ল্যাবে যদি ট্রাই করতে চাই, তাহলে সেই গৃহস্থ আশ্রম হচ্ছে একটা ল্যাব। কেন বলে তো, কেন আপনি দেখেন, যদি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষাষ্টকম দিয়েছে, সেটাতে বলেছে ত্রিনাদপি শুনিছে না তরোরবে সেই শোনা। এখন ধরেন যদি কেউ সন্ন্যাস আশ্রমে আছে, ওনাকে তো সবাই মান দিচ্ছেন, কেউ গিয়ে সন্ন্যাসীর সাথে কেউ গিয়ে ঝগড়া করবে কিংবা সন্ন্যাসীকে কেউ অপমানিত করবে না। তো ওনাকে টলারেট করার সন্দর্ভগুলো কিংবা ওকেশনস আসবে না। কিন্তু গৃহস্থ জীবনে কি হয়, আমরা সব সময় আরেকটা বৈষ্ণব সাথে আছি, আর অনেক সময় কিছু আমরা ভুল করতে পারি। সো সন্ন্যাসী জীবনে কিংবা ব্রহ্মচারী জীবনে আপনি এত ক্লোজভাবে কারো সাথে থাকছেন না। কেন, সন্ন্যাসী মানে কি, প্রবচন দেবে, ওনাদের শিষ্যরা যারা ওনাকে মান দিচ্ছে তাদের সাথেই ওরা আছে, তো বেশি টলারেট করার কোনো সন্দর্ভ আসবে না। কিংবা ব্রহ্মচারী আশ্রমে কি হবে, যদি আপনার কোনো ব্রহ্মচারীর সাথে জমছে না, তাহলে আপনি অন্য কোনো মন্দিরে চলে যাবেন কিংবা অন্য কোনো রুমে শিফট হয়ে যাবেন। কিন্তু গৃহস্থ আশ্রমে আপনাকে এরকম কোনো চয়েস নেই, আপনি যার সাথে বিয়ে করেছেন তার সাথে আপনাকে শেষ পর্যন্ত থাকতেই হবে। তখন এই ত্রিনাদপি শুনেছেন না তরোরপি সহিষ্ণু, এগুলো সব ট্রায়াল হয়ে যাবে, যে আপনি কত সহ্য করতে পারছেন, আপনি কত বিনম্র হয়ে থাকতে পারছেন, এইগুলো সব টেস্টিং ট্রায়ালিং হয়ে যাবে। সো গৃহস্থ আশ্রমে একটা সুবিধা আছে যে আমরা ট্রাই করতে পারবো, আমরা দেখতে পারবো যে আমি কত সহ্য করতে পারছি, আমি কত বিনম্র হতে পারছি, আমার কত অহংকার আছে, এগুলো সব আমরা দেখেন। সন্ন্যাসীদেরকে যদি ধরেন কোনো ব্রহ্মচারীর মধ্যে ভুলও আছে, ওকে কে বলবে যে আপনার ভিতরে এটা ভুল আছে, ওকে তো কেউ বলবে না। কিন্তু গৃহস্থ আশ্রমে আপনার এই সুবিধা আছে, আপনার পার্টনারটা আপনাকে পাক্কা বলবে যে আপনার ভিতরে এটা ভুল আছে। অনেক সময় আমার কাছে কেউ কোনো প্রভুজি মাতাজি এসে বলবে না, মাতাজি আপনি সব সময় বললেন যে ইন্ট্রোস্পেকশন করতে হবে, আমাদের নিজের মধ্যে কি ভুল আছে সেটা আমাদেরকে একবার আত্মনিরীক্ষণ করতে হবে। কি করে করবো, ওটা খুব কঠিন, আমি নিজে কি করে বুঝতে পারবো যে আমার ভিতরে এই ভুলটা আছে। আমি তখন আমি বলি যে তুমি একটা কাজ করো, তোমার স্ত্রীর কাছে গিয়ে ওকে একটা ভুল দেখাও, যথেষ্ট। তুমি যদি ওর একটা ভুল দেখাবে, ও তোমাকে ঘুরে তোমার 100খানা ভুল দেখিয়ে দেবে। তো গৃহস্থ জীবনে এইটা আমাদের সুবিধা আছে যে আমরা এক দুসরাকে বোঝাতে পারবো যে প্রভু আপনি এখানে ভুল করছেন, কিংবা প্রভু বোঝাতে পারবে যে দেখো তুমি এখানে ভুল করছো। সো এটা একটা খুব সুন্দর রিলেশনশিপ। কিন্তু এই রিলেশনশিপে কিছু প্রিন্সিপালগুলো আছে, সেগুলো যদি আমরা না ফলো করবো ভালোভাবে, তাহলে কি হবে, অশান্তি হয়ে যাবে বাড়িতে। তো সেই জন্যে আজকে যে আমরা অ্যাক্রোনিম নিয়েছি গৃহস্থা, ওটা থেকে সব থেকে প্রথম শব্দ হচ্ছে গ্রেটফুল, কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা যে সুযোগ পেয়েছি আরেকটা বৈষ্ণব সাথে এত ক্লোজভাবে থাকা আর এক দুসরাকে মদত করা, আমাদের এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, এক দুসরার সাথে গ্রেটফুল হতে হবে। আর অনেক সময় এরকম হয় যে আমরা যার সাথে থাকছি আমরা তার ভ্যালিউ করি না, আর যখন পর্যন্ত আমরা তার ভ্যালিউ করি অনেক দের হয়ে যায়। যেরকম আমার মনে আছে কিছু বছর আগে হায়দ্রাবাদে একটা স্বামী স্ত্রী ছিল, ওরা প্রায় আমাকে ইমেল পাঠাতো, দুজনের মধ্যে ঝগড়া খুব হতো। নতুন বিয়ে হয়েছিল, ওই পতি বলবে মাদেজি ও আমার কথা শুনছে না, এটা ওটা, ও স্ত্রী বলবে ছোট জিনিস নিয়ে ওদের ঝগড়া হতো। ওই স্নান করে ভিজা গামছাটা বেডের উপরে রেখে দিয়েছে, এ বলবে ওটা, ওই বলবে এটা। আর ও পতি ওই বলতো যে আমার স্ত্রীটা না মাতাজি কী করে না, আপনারা জানেন এই মাতাজিদের একটা অভ্যাস থাকে, ওই যে বিন্দি যেটা পরে থাকে না, এই বিন্দিটা যখন মুখ ধোবে কিংবা কিছু করবে, ও বিন্দিটা কি একটা আয়নাতে লাগিয়ে দেবে। এখন যখন আয়নাতে লাগিয়ে দেয় তখন কি হবে,
আয়নাটা পুরো দাগ দাগ হয়ে যাবে। আর ওর পতিকে সবসময় এটা নিয়ে সমস্যা যে ও পুরো আয়নাটা দাগ করে দেয়। আমি জানি না, আজকাল তো সবাই, আগেকার দিনে মনে হচ্ছে সিন্দুরের ফোঁটা দিত, কিন্তু এখন তো মনে হচ্ছে সবাই ওই ওই রেডিমেড ওই বিন্দিগুলোই লাগায়, ওই গাম দেওয়া বিন্দিটা। তো ও বলতো মাঝে যে এই পুরো আয়নাটা এত খারাপ করে দেয়, সবগুলো দাগ দাগ হয়ে যায়, আমি নিজেটা ছবিটাই দেখতে পারি না আমার আয়নাতে। আর আপনারা জানেন তারপরে কি হলো, কিছু বছর পরেই ও জানতে পারলো যে ওর স্ত্রীকে ক্যান্সার হয়ে গেছে, আর ওটা হচ্ছিল 4th স্টেজ ক্যান্সার, আর উইথিন কিছু মাস মধ্যে ও মরে গেছে। আর তারপরে ও হায়দ্রাবাদ থেকে বিশাখাপট্টনম এসেছিলো আমাদের সাথে দেখা করতে। তো আমি আর প্রভু আমরা দুইজন অফিসে বসেছিলাম, আর ও আসলো। তো আমি এমনি জিজ্ঞেস করলাম যে প্রভু আমি খুব দুঃখিত যেটা আপনার সাথে হলো, কেন নতুন বিয়ে, আর ও মাতাজির বেশি বয়স ছিল না, মেবি 35-36 হবে। তো আমি এমনি বললাম, আমি বললাম প্রভু তো কি হচ্ছে এখন বাড়িতে, আপনি কিভাবে থাকছেন, কেন এখন মাতাজি নেই। তো ও প্রভু যে কথাটা বলল সেটা শুনে আমার চোখে জল এসে গেছে। ও বললো মাতাজি এখন আমি কি করি জানেন, আমি এখন মার্কেটে গিয়ে অনেকগুলো বিন্দি প্যাকেট কিনে আসি, আর ওই সব বিন্দিগুলো নিয়ে আয়নাতে লাগাই। যেহেতু এখন আমার বউ নেই, ও আয়নাতে লাগাতে জন্য আমি নিজেই লাগিয়ে নিই। ওকে ও আমাকে এত মনে পড়ে, ওর ইয়াদে আমি সব বিন্দিগুলো আমার আয়নাতে লাগিয়ে দিই। তো তখন আমি ভাবলাম যে অনেক সময় এরকম হয় আমাদের জীবনে, যে আমাদের কাছে আছে তার ভ্যালিউ নেই আমাদের কাছে, রাইট? বাট যখন ও লোকটা আমাদের জীবন থেকে চলে যায় তখন আমরা ওর ভ্যালুটা বুঝতে পারি। তো গৃহস্থের সর্বপ্রথম জি হচ্ছে যে গ্রেটফুল, আমাদের কাছে যে আছে, যার সাথে আমরা যে ভক্তি জীবনে আগে চলছি, আমাদের খুব কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের গুরুজনের কৃতজ্ঞ থাকা উচিত, ভগবানের কৃতজ্ঞ থাকা উচিত, আমাদের স্ত্রী কিংবা স্বামী দিয়ে কৃতজ্ঞ থাকা উচিত, আর ভক্তদের সঙ্গের কৃতজ্ঞ থাকা উচিত। কেন এই কালে ভক্তদের সঙ্গ পাওয়া খুব কঠিন, আর ভক্তদের সঙ্গ না হলে আমরা ভক্তি জীবনে আগে बढ़ते পারবো না। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে, একাকী আমার নহি পায়ে বল হরি নাম সংকীর্তন। এই কলিযুগে সঙ্গের শক্তি আছে, আমাদের ভক্তদের সঙ্গ দরকার আছে। কিন্তু অনেক সময় আমরা ভক্তদের সঙ্গকে খুব চিপ মনে করি, কেন আমাদের খুব ইজিতে পাওয়া গেছে ইস্কনে, একদম ইজিতে আমাদের ইস্কনে ভক্তদের সঙ্গ পাওয়া যাচ্ছে, সেজন্য আমরা খুব চিপভাবে নিচ্ছি। আমাদের খুব ভ্যালিউ করতে হবে, কেন ভক্তদের সঙ্গ না হলে আমরা মায়াতে চলে যাব, মায়া আমাদেরকে ধরে নেবে। আপনারা যদি লক্ষ্য করেছেন, এই যে ডিয়ারগুলো থাকে না, হিরণগুলো, এই হিরণগুলো সব সময় একটা ঝুন্ড মতো সাথে সাথে ঘুরে। কোনোদিন আপনি দেখবেন না হিরণগুলো একা একা ঘুরছে। কিন্তু অনেক সময় কি হয়, যখন কোনো একটা ঘাস দেখেছে, খুব সফট ঘাস আছে, ফ্রেশ ঘাস আছে, অনেক সময় কি হয়, এক দুটো হিরণ ওই ঝুন্ডের সাথে না চলে পিছনে থেকে যায় ঘাস খেতে জন্য। আর তখন যখন একটা বাঘ দেখে যে এই হিরণগুলো অন্য হিরণের সাথটা ছেড়ে দিয়েছে আর একা আছে, তখন গিয়ে ও বাঘটা হিরণের উপরে আক্রমণ করবে। এরকম মায়া অনেক চালাক আছে। যখন দেখবে মায়া যে আমরা একটা সঙ্গে আছি, ভক্তদের সাথে আছি, তাহলে মায়া আমাদেরকে অ্যাটাক করবে না। কিন্তু যখন মায়া দেখবে যে আমরা একা আছি, তাহলে আমাদের উপরে ঝাঁপ দেবে মায়া। তো সেই জন্য এটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের কৃতজ্ঞ হতে হবে যে আমরা এত সৌভাগ্য যে ভক্তদের সঙ্গ পেয়েছি। কিন্তু আমরা কি করি, ভক্তদের সঙ্গকে খুব চিপ মনে করি আর ভক্তদের নিন্দা করতে আরম্ভ করি। সো খুব সাবধান, কিন্তু যদি আমরা ভক্তের নিন্দা করব, অপরাধ করব, তাহলে বৈষ্ণব সঙ্গ থেকে আমরা দূরে হয়ে যাব। কিছু বছর আগে আমার মনে আছে, আমি একবার নিরঞ্জন মহারাজের ক্লাস শুনছিলাম, আর উনি একটা এত সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন। একটা ভক্ত ওনাকে ক্লাসের পরে জিজ্ঞেস করলো যে মহারাজ, এরকম হয় যে অনেক সময় আমরা ভক্তের নিন্দা করতে চাই না, কিন্তু অনেক সময় আমরা স্পষ্টভাবে দেখতে পারি যে ভক্তের ভিতরে এইটা অবগুণ আছে, তখন কি করব? আপনি মনের মধ্যে
ও ভক্তের ব্যাপারে একটা কিছু খারাপ বিচার চলে আসে, তখন আমরা কি করব। তখন নিরঞ্জন মহারাজ এত সুন্দর কথা বলেছে, আমি এখনও ভুলতে পারি না। উনি বলেছেন যে আমরা যখন প্রসাদ নিই, প্রসাদ নেওয়ার পরে আমরা কি করি বলেন তো? আমরা যদি গদা ভবনে সবাই মিলে প্রসাদ নিলাম, প্রসাদ নেওয়ার পরে আমরা কি করব? তো ভক্তটা বললো হাত ধুবো। তখন মহারাজ বললো যখন আপনারা হাত ধোয়েন তখন কি হয়, একসাথে অনেক লোক থাকে, তখন আপনাকে কি করতে হয়, একটা লাইন করতে হবে, লাইনে করে দাঁড়াতে হবে। তো লাইনে করে দাঁড়ালে কি হবে, যারা লাইনে প্রথমে দাঁড়িয়ে আছে তারা তাড়াতাড়ি হাত ধুয়ে বেরিয়ে যাবে, কিন্তু যারা লাইনের শেষে আছে তাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কেন ধীরে ধীরে লাইনটা আগে যাবে আর ধীরে ধীরে ওরাই হাত ধুবে। কিন্তু যারা লাইনে প্রথম আছে তারা হাত ধোয়ার পরে যদি যারা লাইনের শেষে আছে তাদের উপরে দেখে বলবে যে আরে দেখো তো এর হাতটা কত নোংরা আছে, দেখছো ওর হাতটা কত খারাপ আছে, তাহলে এটা তো ঠিক হলো না, কেন ও তো লাইনে দাঁড়িয়ে আছে, একটু পরে ও হাত ধুয়ে নেবে। এখন ওর হাতটা নোংরা আছে কিন্তু একটু পরে ওর হাতটা ধুয়ে নেবে। সেরকম আমাদের জীবনে যখনই আমরা কোনো ভক্তের উপরে দোষ দেখি ভক্তের ভিতরে, তখন আমাদের এটা ভাবা উচিত যে ঠিক আছে এখন ওর ভিতরে দোষ আছে, কিন্তু ও তো লাইনে দাঁড়া আছে, ও তো লাইনে দাঁড়া করা আছে। তো ধীরে ধীরে যখন ও আর জব বেশি করবে, ধীরে ধীরে শাস্ত্র বাঞ্ছন করবে, ধীরে ধীরে ওর ভিতরে যেগুলো খারাপ গুণ আছে ওটা ধীরে ধীরে চলে যাবে। এটা একটা প্রসেস। কিন্তু আমরা যদি বসে ওদের নিন্দা করব তাহলে লাভ কি? কেন ও যে ভক্তা যারা আমরা নিন্দা করছি ওরা তো একটা ঠিক মার্গ সিলেক্ট করেছে না, ওরা তো প্রভুপাদ যে মার্গটা দিয়েছে ইসকনের ভিতরে আছে, এ ঠিক সম্প্রদায়ের চয়ন করেছে, ঠিকভাবে সব ফলো করছে, ধীরে ধীরে যে অনর্থগুলো আছে সেগুলো চলে যাবে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো সেভাবে আমাদের ভক্তদের নিন্দা করতে নেই, কিন্তু সবাই তো এই লাইনে আছে, কেউ আগে হাত ধুয়ে নেবে, কেউ পরে হাত ধুয়ে নেবে। তো আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, ভক্তের উপরে কৃতজ্ঞ, আমাদের বাড়িতে যারা আমাদের সাথে আছে, মা বাবার উপরে কৃতজ্ঞ যারা আমাদেরকে মানব শরীর দিয়েছে। শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক আছে না, দুর্লভ মানব দেহ দেহি নাম, এই যে শনভঙ্গুর তত্রাভি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই মানব শরীর পাওয়াই দুর্লভ, কিন্তু ওর থেকে বেশি দুর্লভ আছে এই মানব শরীরে কোনো ভক্তের সঙ্গ পাওয়া। তো ভক্তের সঙ্গ যখন আমরা পাই ওটাকে আমরা চিপভাবে নিতে নেই, আমাদের খুব সাবধান থাকতে হবে। তো আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তো জি ফর গ্রেটফুল। আরেকটা হচ্ছে নেক্সট অক্ষর হচ্ছে আর, আর ফর রেসপেক্টফুল। তার মানে আমাদেরকে এক দুসরাকে সম্মান দিতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট ভক্তি জীবনে। কেন আমরা যাদের সাথে ডিল করছি ওরা সবাই কোনো সাধারণ মানুষ না, সবাই ভগবানের নাম জপ করছে, সবাই হরে কৃষ্ণ বলছে, তার মানে সবাই বৈষ্ণব। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন ভক্তরা ওনাকে অনেক রকম প্রশ্ন করতো। তখন একটা প্রশ্ন ছিল যে মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন যে বৈষ্ণব কে, আর মহাপ্রভু বলেছিলেন যে যারা একবার কৃষ্ণর নাম বলে ওরা হচ্ছে বৈষ্ণব। তার মানে আমাদের বাড়িতে যারা আছে ওরা তো সবাই বৈষ্ণব, তার মানে আমাদের কত কেয়ারফুল থাকতে হবে যে আমরা ওদের সাথে কীভাবে ব্যবহার করব। তো আর ফর রেসপেক্ট, আমাদের সবাইকে সম্মান দেওয়া উচিত, আমাদের স্বামীকে স্ত্রীকে সম্মান দেওয়া উচিত, স্ত্রীকে স্বামীকে সম্মান দেওয়া উচিত। দেখুন অনেক সময় এরকম হয় যে আমাদের অপেক্ষাগুলো খুব বেড়ে যায় এক দুসরার সাথে। অনেক সময় আমরা এক্সপেক্ট করি যে আমার স্ত্রীটা যেন একদম আমি যেভাবে চাই সেভাবে যেন হয়ে যায়, কিন্তু একটু সময় লাগবে। যেহেতু যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসা হয়, ও তো 20 বছর 25 বছর একটা অন্য বাড়িতে থেকে এসেছে। সো ওই বাড়িতে যেভাবে ওরা খায় ঘুমায় কথা বলে ব্যবহার করে সেটা আলাদা হতে পারে, আর আপনাদের বাড়িতে যেগুলো হচ্ছে সেটা একটু আলাদা হতে পারে। তো ওকে অ্যাডজাস্ট করতে জন্য কিছু সময় লাগবে। যেভাবে আমরা যদি আজকে একটা নতুন ফোন কিনি,
তখন এই যে নতুন ফোনে যেগুলো আমাদের ফোন নাম্বারগুলো আছে, যদি আমরা এই পুরাতন ফোন থেকে নতুন ফোনে আমার ফোন নাম্বারগুলো শিফট করতে চাই তাহলে একটু সময় লাগবে। তো আমরা কি করি, আজকাল তো আমাদের ওয়্যার লাগবে না, ব্লুটুথ দিয়ে হয়ে যায়। ব্লুটুথ দিয়ে দুটো ফোন পাশে পাশে রাখা হলে ওই পুরাতন ফোনে যতগুলো নাম্বার আছে সব নতুন ফোনে চলে আসবে। কিন্তু ওই যখন ট্রান্সফারটা হবে তখন একটু সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু সেই সময় যদি আমরা ফোনের সব বাটনগুলো টিপে দেবো তাহলে ফোনটা খারাপ হয়ে যাবে, একটু আমাদের অপেক্ষা করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। সেরকমই যখন একটা নতুন লোক আমাদের বাড়ির ভিতরে ঢুকে, ওর একটু অনেক কন্ডিশনিং থাকতে পারে, আর আমাদের বাড়ির হিসাবে ওকে অ্যাডজাস্ট হতে জন্য একটু সময় লাগবে। কিন্তু আমরা যদি অপেক্ষা করি এখনই যেন হয়ে যায় তাহলে এটা হবে না, আমাদের একটু সময় দিতে হবে। যেভাবে একটা ছোট্ট প্লান্টকে না, অনেক সময় আমরা দেখি নার্সারি থেকে একটা ছোট্ট প্লান্টকে নিয়ে আসা হয়, তখন ও প্লান্টকে একটু জল দিতে হবে ভালোভাবে, ও প্লান্টকে রোদে থেকে সেভ করতে হবে, প্রোটেক্ট করতে হবে, তখন গিয়ে ওটা একটা ফার্স্ট ক্লাস বৃক্ষ হয়ে বেরোবে। সেরকমই যে কোনো একটা সম্বন্ধে আমাদের একটু সময় দিতে হবে, একটু ভালোবাসা দিতে হবে, আর ধীরে ধীরে চেঞ্জ হবে। সো সেম থিং স্ত্রী জন্যে অ্যাপ্লিকেবল আছে, যে যখন একটা নতুন বাড়িতে যাবে ওখানে যারা যারা আছে ওদেরকে একটু সম্মান করতে হবে। অনেক সময় মাতাজিরা অপেক্ষা করে যেন ওনার হাজব্যান্ড আর ওনার যে স্বামী আছে ও যেটা বলবে সেটাই যেন শুনে, সেটা পসিবল না। যেহেতু আপনার সম্পর্কের আসার আগে ওনার একটা জীবন ছিল, 25 বছর 30 বছর ওনার একটা লাইফ ছিল, ও স্পেসটা আপনাকে দিতে হবে ওনাকে, রাইট? আর নট অনলি দ্যাট, হাজব্যান্ডের সাথে আর স্বামীর সাথে যারা যারা সম্বন্ধ আছে, যাদের সম্বন্ধ আছে সবাইকে সম্মান দিতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমি দেখি যে বিশেষভাবে মহিলাদের শাশুড়ির সাথে অনেক বড় প্রবলেম হয়ে যায়, অ্যাডজাস্ট হতে পারে না। সো এটা খুব ইম্পর্টেন্ট, কেন আপনি যার সাথে ডিল করছেন সে হচ্ছে আপনার স্বামীর মা, আর নিশ্চয়ই আপনার স্বামীকে ছেলে মানুষ থেকে বড় করেছে, উনি কত কষ্ট করেছেন অবশ্য। হতে পারে অনেক সময় রাত্রে জ্বর এসেছে তো উনি পুরো রাত ঘুমায় না, অনেক সময় ওনাদের খাওয়াতে খেলাতে পড়াতে অনেক কষ্ট করেছেন। তো আপনি যদি সত্যি কথা আপনার স্বামীকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই ওনার সাথে যাদের সম্বন্ধ আছে আপনি সবাইকে অতটুকুই ভালোবাসবেন। যেরকম ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ লাভ মি দেন ইউ লাভ মাই ডগ। যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে ওনার সাথে যারা আছে সম্বন্ধ আছে সবাইকে ভালোবাসা দেওয়া উচিত। আমি দেখি বেশিখানে বাড়িতে যে ঝগড়াগুলো হয় সেটা শাশুড়িদেরকে নিয়ে হয়, আর আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। কেন যারা বৃদ্ধ লোক তারা বেশি কিছু চায় না, ওরা চায় একটু সম্মান। যদি আমরা একটু সম্মান দিতে পারি ওরা খুব খুশি হবে। একটু যদি ওনাকে জিজ্ঞেস করে জিনিসগুলো করি ওরা খুব খুশি হবে। কেন আমি বলছি একটা সাইকোলজি কি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, এক তো শরীর আগের মতন কাজ করে না, এক তো ইন্দ্রিয়গুলো এখন আগের মতন কিছু এনজয় করতে পারবে না। যদি কিছু খেতে চায় কোনো অনেক রকম ডিজিজ আছে, অনেক রকম প্রবলেম আছে, দাঁতে ব্যথা, পেটে ব্যথা, কানে ব্যথা, পায়ে ভালোভাবে চলতে পারবে না। এখন এরকম সময় কি হয়, মানুষের একটা ডিপ্রেশনের মতন হয়ে যায় কি আমার কি কারোর দরকার নেই। এখন আমি এক সময়ে আমি যেটা বলতাম সেটাই হতো বাড়িতে, আমি ছিলাম বাড়ির বস, কিন্তু এখন আর কেউ আমাকে পরোয়া করছে না। তো ওরা যে এটা ডিপ্রেশনে থাকে সেই সময়ে যদি একটা বউ যদি শাশুড়িকে সম্মান দেয়, জিজ্ঞেস করে কাজ করবে, একটু মিষ্টি কথা বলবে, একটু সম্মান করবে, ওরা খুব খুশি হবে। ওরা বেশি কিছু চায় না, বাস ওরা জাস্ট চায় দ্য ফিলিং অফ বিং ওয়ান্টেড, কি আমার দরকার আছে কি না, ওরা সেটাই চায়। তো যদি ছোট্ট জিনিস আমাদের জীবনে আমরা যদি চেঞ্জ করতে পারি, অ্যাকচুয়ালি এই যে গৃহস্থ জীবন আছে, এই যে রিলেশনশিপস আছে, এটাতে আমাদের বেশি কোনো বড় শাস্ত্র পড়া দরকার নেই। জাস্ট এই ছোটো চেঞ্জ যদি আমরা আমাদের অ্যাটিটিউডে করে নেব তাহলে আমরা অনেক আনন্দে থাকতে পারবো। ফর এক্সাম্পল ধরেন যদি
আজকে আপনার রান্না করতে হবে, তো আপনি তো রান্না করবেন, যে কিছু একটা রান্না করবেন, কিন্তু যদি সেই জিনিসটা আপনার শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না করবেন, মা আজকে কী রান্না করব, আজকে কী বানালে ভালো হবে, জাস্ট একটুকু যদি জিজ্ঞেস করবেন, তাহলে উনি এত আনন্দ পাবেন। আর নট অনলি দ্যাট, পরে যদি আপনার রান্নাতে কিছু ভুল হয়েছে, যদি সিদ্ধ হয় না, আলুটা সিদ্ধ হলো না, কিংবা কিংবা রান্নাতে খুব ঝাল হয়ে গেছে, আপনার শাশুড়ি আপনাকে সাপোর্ট করবে, যেহেতু আপনি সব কিছু ওকে জিজ্ঞেস করে করছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিক, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থিং। আপনি যদি কারো সারেন্ডার হয়ে থাকবেন, কারোকে সম্মান দেবেন, নিশ্চয়ই ওনারাই আপনাকে ভালোবাসা দেবেন। কিন্তু আমরা আগে থেকেই অনেক ডিফেন্সিভ হয়ে যাই, আমি কেন জিজ্ঞেস করবো, আমি কেন আমি এটাই করব, আমি জানি, তো সেখানে সব প্রবলেম হয়ে যায়। তো বড়রা কী চায়, জাস্ট একটু সম্মান। সো স্বামীকে যেন স্ত্রীকে সম্মান করে, স্ত্রী যেন স্বামীকে সম্মান করে, মহিলারা যেন শাশুড়ি শ্বশুরকে সম্মান করে। কেন আমরা যেভাবে ব্যবহার করব, বাচ্চারা তো ওই শিখবে, ওটাই তো বাচ্চারা শিখবে, যে আমরা কীভাবে ব্যবহার করছি, বড় হয়ে ওরা আমাদের সাথে সেভাবেই ব্যবহার করবে। তো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। গুরুদের সম্মান করা উচিত। গুরুদের সম্মান করা মানে আপনি ভাবেন মাতাজি ওটাতে বলার কি আছে, আমরা তো গুরুকে সম্মান করি না। গুরুকে সম্মান করা মানে জাস্ট ওনাকে প্রণাম করা, কিংবা ওনার জন্য কিছু একটা ভালো রান্না করা না। গুরুকে সম্মান করা মানে ওনার সময় নষ্ট না করা। অনেক সময় এরকম হয়, আমরা গুরুর সামনে যাই আর অনেকগুলো ভৌতিক কথাগুলো নিয়ে বসে যাই, অন্য কথা, এই কথা, ওই কথা, আমার ছেলেরকে আশীর্বাদ দিন, ও যেন চাকরি পেয়ে যায়, ও যেন এটা হয়, অনেকগুলো ভৌতিক কথাগুলো গুরুর সাথে আমরা বলি আর ওনার সময়টা নষ্ট করি। সো আমাদের যারা গুরুগণ, তাদের কাছে আমরা একটু আধ্যাত্মিক জ্ঞান নেওয়া উচিত, আধ্যাত্মিক জীবনে আগে চলতে জন্য আশীর্বাদ নেওয়া উচিত। কিন্তু ওনাদের কাছে যদি আমরা ভৌতিক বস্তুগুলো জিজ্ঞেস করবো, তাহলে লাভ কী আছে? সো তার মানে গুরুকে সম্মান দেওয়া মানে ওনার সময় নষ্ট না করা, আর ওনাকে আনন্দ দেওয়া মানে যদি আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে ভালোভাবে আগে যাব, তারা ওনা খুব খুশি হবে। আরেকটা জিনিস হচ্ছে আশ্রমকে সম্মান দেওয়া। আশ্রমকে সম্মান দেওয়া মানে এই দেখেন, আমাদের ইস্কনে আছে একটা সন্ন্যাস আশ্রম, একটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম, একটা হচ্ছে গৃহস্থ আশ্রম, আলাদা আলাদা আশ্রম আছে। এখন প্রতি আশ্রমের একটা মর্যাদা আছে। সো খুব ইম্পর্ট্যান্ট যেন আমরা আশ্রমের সম্মান করি। তার মানে ধরেন, যদি আমাদের কোনো ব্রহ্মচারীদের সাথে কিছু কথা বলতে হবে কোনো কাজে নিয়ে, আমাদের ওনাদের ওই লাল কাপড়কে সম্মান দিতে হবে। তার মানে আমাদের উনি যে এই আশ্রমটা সিলেক্ট করেছে, ওনাকে সম্মান দিতে হবে। সম্মান দেওয়া মানে বেশি বেশি কথা না বলা, সেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে অফ গিভিং রেসপেক্ট। কিন্তু অনেক সময় আমরা ওই আশ্রমকে সম্মান দিচ্ছি না, যেহেতু ওরা একটা ব্রহ্মচারী আশ্রমের চয়ন করেছেন, ওনাদেরকে ওই আশ্রমে অনেক স্ট্রিক্টভাবে থাকতে হবে। কিন্তু অনেক সময় আমরা ওই বাউন্ডারিটা ক্রস করে দিই, কেন আমরা ভাবি না প্রচারের জন্য আমাদের কথা বলতে হবে, কিন্তু অনেক সময় প্রচারের কথা থেকে ধীরে ধীরে প্রজল্প হয়ে যেতে পারে। আমি একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি, আপনারা কিছু খারাপ মনে করবেন না, যেহেতু এটা মাতাজিদের ক্লাস, আমি একটু খুলে বলছি। আমাদের খুব সাবধান থাকতে হবে, কেন শাস্ত্রতে সব কিছু সঠিকভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, কার সাথে কতটুকু কথা বলতে হবে, কোন কথাগুলো বলতে হবে, কোন কথাগুলো বলতে নেই। আর এটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় আমরা এইগুলোকে একটু ক্রস করে দিই, সেটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু এটাই একটা অপরাধ। সো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে কার সাথে কতটুকু কথা। আর স্পেশালি মাতাজিদের এতগুলো রুলস দেওয়া আছে শাস্ত্রতে, ছোট ছোট জিনিস দেওয়া আছে, যেরকম যখন মাতাজিরা হাসবে, হাসিটা যেন জোরে না হয়, হাসিটা যেন আওয়াজ করে না হয়, হাসলে যেন দাঁতগুলো না দেখা যায়, অন্য পুরুষের সাথে কথা বলতে সময় যেন একজন পাশে থাকে, একান্তে কারোর সাথে কথা বলতে নেই। যেরকম যদি আপনি কারোর সাথে কথা বলছেন, মেক শিওর যে আপনার স্বামী পাশে দাঁড়িয়ে আছে, কিংবা আপনার ছেলে, কিংবা আপনার বাবা কেউ আছে, একান্তে কারোর সাথে কথা বলতে নেই। সো এইরকম কিছু কিছু রুলস আছে যেটা আমাদেরকে ফলো করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে আছে, আমি যখন রামায়ণ পড়ছিলাম, রামায়ণতে একটা খুব সুন্দর গল্প ছিল। ওটাতে লেখা ছিল যে কীভাবে যখন সীতামাতা শ্রীরাম সাথে এই বনবাসে যায়, তখন ওনার বয়স ছিল 14 বছর, খুব ছোট্ট মেয়ে। আর ওর
বা বনবাসে করবে কি, কিছু তো কাজ নেই, বোরিং হয়ে যায়। তখন রামজি ওনাকে বলছিলেন যে সীতা তুমি একটা কাজ করো, তুমি রোজ অনুসূয়া মাতার কাছে যাও আর ওনাকে একটু সাহায্য করে দাও। তো ওরা যেখানে থাকতো তার পাশেই অত্রি অনুসূয়ার আশ্রম ছিল। তো সীতামাতা রোজ ওখানে চলে যেত, অনুসূয়াকে একটু সাহায্য করে দিত, કોઈ কাপড় কাচবে কিংবা কোনো কিছু ফল কেটে দেবে, রান্নাতে সাহায্য করে দেবে। তো একদিন অনুসূয়া মাতা খুব খুশি হয়ে সীতাকে বলছে, সীতা আমি তোমাকে কিছু দিতে চাই, আমি খুব খুশি তুমি যেভাবে আমার সেবা করছো, আমি তোমাকে কিছু গিফট দিতে চাই। তখন সীতামাতা বলছে, আমার কিছু গিফট লাগবে না, আপনি জাস্ট আমাকে একটু কিছু ভালো কথা বলেন, আমি কিভাবে একটা ভালো স্ত্রী, একটা ভালো পত্নী হয়ে উঠি, যেন আমি আমার পতিকে, আমার স্বামীকে সব দিকে আনন্দ দিতে পারি, আমি কিভাবে ব্যবহার করলে আমার পতি খুশি হবে, আমি সেটা আপনার কাছে জ্ঞান চাই, আর আমার কোনো গিফট লাগবে না। তখন অনুসূয়া মাতা সীতা দেবীকে খুব সুন্দর জ্ঞান দিচ্ছে। তখন অনুসূয়া মাতা বলছে সীতাকে যে দেখো, ভালো স্ত্রী মানে যেন তুমি সতীর মতো, মানে চেস্ট থাকবে, লয়াল থাকবে, তার মানে অন্য পুরুষের সাথে একান্তে কথা বলতে নেই, আর আর মানসিকভাবে অন্য পুরুষের ব্যাপারে বিচার করতে নেই, খুব ইম্পর্ট্যান্ট। আর তারপরে সীতামাতাকে বলছে যে যদি তোমার পতি তোমাকে কোনো গোপনীয় কথা, কোনো রহস্য কথা বলে, তাহলে সেই কথাটা তোমার কাছে রাখতে হবে, অন্য লোকের কাছে বলতে নেই। তারপরে বলছে যে স্ত্রীরা হচ্ছে একটা সুতোর মতন, যেরকম আমরা ভগবানের জন্য সুতো দিয়ে মালা বানাই, তখন আমরা কি করি, একটা সুতো অনেক রকম ফুলকে বেঁধে রাখে, এরকম একটা স্ত্রীকে পুরো পরিবারকে বেঁধে রাখতে হবে, বাপের বাড়িকে, শ্বশুর বাড়িকে, সবাইকে একসাথে বেঁধে রাখতে হবে, এটা হচ্ছে স্ত্রীর কাজ। আর তারপরে অনুসূয়া মাতা বলছে যে স্ত্রীদেরকে খুব ধৈর্য রাখা উচিত, স্ত্রীদেরকে খুব সহ্য শক্তি রাখা উচিত। কেন, স্ত্রীরা খুব পাওয়ারফুল, ওরা যে কোনো একটা পরিবারকে ভালো করতে পারে কিংবা পরিবারকে ভাঙতে পারে, ওটা শক্তি আছে স্ত্রীর মধ্যে, স্ত্রীকে খুব কেয়ারফুল থাকতে হবে। সো এরকম অনুসূয়া মাতা সীতা দেবীকে অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলে। সো অ্যাজ এ উইমেন আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। সো আমরা কিভাবে ডিল করছি কোনো সন্ন্যাসীর সাথে কিংবা কোনো ব্রহ্মচারীর সাথে কিংবা পতির সাথে কিংবা কর্মীদের সাথে, এটাই খুব ইম্পর্ট্যান্ট। যখন আমরা বাইরের লোকের সাথে কথা বলি, যারা ভক্ত না, তাদের সাথে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, সেটাই খুব ইম্পর্ট্যান্ট। কেন অনেক সময় আমরা প্রচারের নামে অনেক লোক সাথে কথা বলি, আর অনেক সময় এরকম হয় যে ওদের সাথে কথা বলে বলে ধীরে ধীরে আমাদের ভক্তি কম হয়ে যায়। এটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে আমরা কার সাথে কত সময় ব্যতীত করছি। কেন আমাদেরকে বলা আছে যে অ্যাসোসিয়েশন, কিন্তু আমাদের খুব কেয়ারফুল হতে হবে যে আমরা কতটুকু অ্যাসোসিয়েশন নিচ্ছি আর কতটুকু অ্যাসোসিয়েশন দিচ্ছি। তার মানে যারা ভালো ভক্ত তাদের সঙ্গ আমাদের নেওয়া উচিত, মানে ওদের অ্যাসোসিয়েশন আমাদের নেওয়া উচিত, আর যারা ভক্ত না তাদেরকে আমাদের অ্যাসোসিয়েশন দেওয়া উচিত। তার মানে ওদের কথাগুলো কম শুনতে হবে, আমাদের কথাগুলো বেশি বলতে হবে। যদি আমরা কারোকে প্রচার করছি, আমাদের একটু বেশি কথা বলতে হবে, ভগবানের কথা, সুন্দর কথাগুলো, ওনাদেরকে প্রসাদ দেওয়া। আর ওরা যে প্রজল্প করছে সেটা একটু কম শুনতে হবে। না, অনেক সময় প্রচারে কি হয় যে আমরা কৃষ্ণর কথা কম বলবো আর ওদের প্রজল্পগুলো অনেক শুনে নেব, আর ওটাতে আমাদের ভক্তিটা নাশ হয়ে যায়। বাংলাতে একটা গান আছে না, ওই কি আছে ওটা, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। এটা আমি অনেক দিন আগে শুনেছি, ক্ষমা করবেন যদি কিছু ভুল বলেছি, কিন্তু এটাই আমার মনে আছে। এই গানটা এই লাইনগুলো আমার খুব পছন্দ, যে যার মুখ দেখে আমরা হরিকে ভুলে যাব ওই রকম লোকের মুখ দেখতে নেই, আর যার কথাগুলো শুনে আমরা ভগবানকে ভুলে যাব ওই রকম লোকের সাথে বেশি মিশতে নেই। সো এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, প্রচার করা ভালো, কিন্তু উই শুড ড্র এ থিন লাইন সামওয়্যার উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমরা
কত কত কী করছি। আমি একটা একটা গল্প বলো। কিছুদিন আগে কি হলো, এখন তো এই লকডাউন চলছে, তো আমার যে বড় ছেলে, সে শেভিং করছিল না, দাড়ি করছিল না, এত বড় দাড়ি হয়ে গেছে। তো কিছুদিন আগে আমরা সবাই মিলে প্রসাদ নিচ্ছিলাম, তখন আমি ওকে বললাম, অনিরুদ্ধ তোর দাড়িগুলো এত বড় হয়ে গেছে, একটু শেভিং টেভিং কর, কেন লকডাউন আছে তো কোথাও বাইরে যাচ্ছে না, তো শেভিংটা করে নিই। তখন ও আমাকে একটা সুন্দর কথা জিজ্ঞেস করলো, বলছে মামি আমি আপনাকে একটা ইংলিশে রিডল জিজ্ঞেস করি, আপনি জবাব বলেন তো। আমি বললাম ঠিক আছে জিজ্ঞেস করো। তখন আমাকে বললো যে একটা মানুষ এরকম আছে যে দিনে 7 বার দাড়ি করে, তাও ওর দাড়িটা বড়তেই থাকছে। আমি ভাবলাম এইরকম কে আছে যে দিনে 7 বার শেভিং করবে কিন্তু তাও ওর দাড়িটা বড়তেই থাকছে। আমি বললাম আমি তো বুঝতে পারছি না, তুই বল জবাবটা। তখন ও বললো মামি সেটা হচ্ছে একটা নাপিত, একটা বার্বার। একটা নাপি অন্য লোকের দাড়ি করতে থাকে, কিন্তু নিজের দাড়ি যদি না করে তাহলে ওটা বড়তে থাকবে। এরকম আমাদের জীবনে অনেক সময় এরকম হতে পারে যে আমরা প্রচার করছি সবাইকে, খুব ভালো, কিন্তু হতে পারে আমাদের ভিতরে যে দাড়ি, আমাদের যে অনর্থ, সেগুলো হতে পারে দিনে দিনে বড়তে থাকছে, আর আমরা এটা বুঝতেই পারছি না, কেন আমরা এত ব্যস্ত আছি অন্য লোকের প্রচার করতে জন্য। সেই জন্যে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, আমরা কাদের সাথে কত মিশছি, কত সময়টা স্পেন্ড করছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো জি হচ্ছে গ্রেটফুল, তার মানে কৃতজ্ঞ থাকা উচিত, আর হচ্ছে রেসপেক্টফুল, আমাদের সবাইকে সম্মান দেওয়া উচিত। তারপর হচ্ছে আই মানে ইন্ট্রোস্পেকশন মানে আমাদের আত্মনিরীক্ষণ করা উচিত, যে ওয়্যার এম আই হেডিং টু, আমি কি করছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমার ভিতরে কতগুলো খারাপ গুণ আছে, কতগুলো ভালো গুণ আছে, আমি কিভাবে আমার খারাপ হ্যাবিটগুলো ত্যাগ করব। সো সেগুলো আমাদের আত্মনিরীক্ষণ করতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। অফকোর্স আত্মনিরীক্ষণ করাটা খুব কঠিন, কেন শাস্ত্রতে বলা হয়েছে নিজের দোষ দেখা খুব কঠিন আছে। নিজের দোষ দেখা মানে যদি কোনো অমাবস্যা রাত্রে যদি কোনো কালো পাথর উপরে যদি কোনো কালো পিঁপড়াটা চলে যাচ্ছে, আমরা কি ওই কালো পিঁপড়াটা দেখতে পারবো কালো পাথরের উপরে? সেটাই রাত্রের সময় অমাবস্যা দিনে খুব কঠিন, কেন সব কিছু কালো কালো হয়ে যাচ্ছে, আমরা কিভাবে দেখতে পারবো? সেই রকম আমাদের নিজের দোষটা দেখা খুব কঠিন, আমরা নিজে বুঝতে পারি না। সেই জন্য আমাদের সাহায্য নিতে হবে আমাদের গুরুবর্গের, আমাদের শিক্ষা গুরুদের। কিন্তু গৃহস্থ জীবনে এটা একটু ইজি আছে, যেহেতু আপনার কাছে একটা লাইফ পার্টনার আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন প্রভু আমার ভিতরে কি দোষ আছে, আমার কোথায় চেঞ্জ করতে হবে, আমার কোনগুলো আমার ভুল আছে। এরকম হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে পারে, স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতে পারে, স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করতে পারে। সো ইন্ট্রোস্পেকশন খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা অন্যের দোষটা খুব ইজিলি দেখতে পারি, কিন্তু আমাদের নিজের দোষটা আমরা দেখতে পারি না। অন্যের দোষটা আমরা দেখতে পারি। ধরেন যদি আজকে আমি যদি আপনাদেরকে বলি যে আপনার স্ত্রীর ভিতরে আপনি কোন কোন গুণগুলো দেখতে চান, কিংবা যদি আপনাকে বলি আপনার স্বামীর ভিতরে আপনি কোন গুণগুলো দেখতে চান, আপনি হঠাৎ করে একদম একটা পেপার নিয়ে 10-20টা গুণ লিখে দেবেন। কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ওই গুণগুলোতে আপনার ভিতরে কোন গুণ রয়েছে, তখন আর আপনি ওরে বাপরে, আমাদের প্রবলেম আছে যে আমরা অন্যের কাছে অপেক্ষা করি যেন ওরা সর্বগুণ সম্পন্ন থাকে, কিন্তু আমাদের নিজের মধ্যে ও গুণ আছে কিনা সেটা ডাউট আছে। তো আমাদের খুব সাবধান থাকা উচিত যে আমরা অন্যের কাছে অপেক্ষা করছি, কিন্তু আমার ভিতরে কি সেই গুণ আছে? অনেক সময় না আমাকে অনেক লোকেরা ইমেল পাঠায়, মাতাজি আমার বয়স এখন এত, আপনার যদি কোনো কংগ্রিগেশনে কোনো মেয়ে আছে তো বলেন, কিংবা অনেক সময় মেয়েরা পাঠায় কোনো ছেলে আছেন তো বলেন, কেন আমরা ভক্তের সাথে বিয়ে করতে চাই। আমি অনেক সময় ওদেরকে বলি না, তোমরা একটা লিখে পাঠাও তোমরা কোন কোন গুণ চাও তোমার পতির ভিতরে কিংবা তোমার ওয়াইফের ভিতরে। আর ওরা এত বড় লিস্ট পাঠায়, ও যেন সুন্দর থাকে দেখতে, ও যেন কথা শুনে, ও যেন ধনী বাড়ি থেকে থাকে, ও যেন ভালো এডুকেশন থাকে, ওর যেন স্বভাবটা এরকম থাকে, এত কিছু লিখে ফেলে। অনেক সময় আমি হাসে ফেলি, আমি
বলি যে তোমরা যে এভাবে এত বড় লিস্টটা লিখছো, আমার মনে হয় না ব্রহ্মার সৃষ্টিতে এরকম কেউ আছে। তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, আমি ব্রহ্মাকে পাঠাই, তোমার জন্য একটা মেয়ে সৃষ্টি করে দেবে, কিংবা তোমার জন্য একটা ছেলে সৃষ্টি করবে যার ভিতরে এইগুলো সব গুণগুলো আছে। সো অনেক সময় আমাদের অপেক্ষাগুলো, এক্সপেকটেশনগুলো এত বেশি আছে যেন এই গুণ থাকে, ওই গুণ থাকে, এই গুণ থাকে, কিন্তু এই ভৌতিক জগতে কেউ সর্বগুণ সম্পন্ন না। আমরা সবাই হচ্ছি অপূর্ণ, আমরা কেউ পূর্ণ না। কিন্তু আমরা যে স্বামী স্ত্রী অপূর্ণ আছি, আমাদের মাঝে যদি আমরা পূর্ণ পুরুষোত্তম ভগবানকে রাখবো, তাহলে আমাদের জীবনটা পূর্ণ হয়ে যাবে। আমরা তো অপূর্ণ আছি, কিন্তু আমাদের মাঝখানে আমাদেরকে রাখতে হবে শ্রীকৃষ্ণ ভগবানকে। যেরকম আমি ইংলিশে প্রায় আমার ক্লাসতে বলি যে বিটুইন দ্য কাপল কিপ দ্য ডিভাইন কাপল। যে কাপলের মাঝে যদি আমরা ডিভাইন কাপল রাধাকৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে থাকবো, তাহলে আমাদের জীবনে আনন্দ হবে। আজ আপনি দেখেন এই ভৌতিক জগতে কেউ স্বামী স্ত্রী খুশি না। কেন খুশি না? যেহেতু ওরা এক দুসরার কাছে থেকে ভালোবাসা চাচ্ছে, কিন্তু কেউ ভালোবাসা দিতে চাচ্ছে না। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় সব কিছু চাই, আমাকে দো, আমি যে দেব সেইটা আমাদের ভাব নেই। আমাকে ভালোবাসা দো, আমাকে সম্মান দো, আমার জন্য এটা করে দো, কিন্তু আমরা যে কারো জন্য করবো সেই রকম আমাদের ভাব নেই। সব কিন্তু আধ্যাত্মিক জগতে বেশিরভাগে স্বামী স্ত্রীরা আনন্দে আছে, যেহেতু ওরা এক দুসরাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে না, ওরা দুইজন মিলে ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য ওরা আনন্দে আছে। যেরকম একটা শিকড়ে একটা রুটে যদি আমরা জল দিই, তাহলে ও পুরো বৃক্ষে জল যাবে। একটা পাতাতে জল দিলে কোনো লাভ নেই। এরকম যদি স্বামী স্ত্রীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে আর স্ত্রী স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, তাহলে ওরা কোনোদিনই আনন্দিত হবে না। যেহেতু আমাদের এতগুলো ডিজায়ার আছে, এতগুলো ইচ্ছা আছে, ইচ্ছার কোনো শেষ নেই। কিন্তু যদি দুইজন মিলে ভগবানকে আনন্দিত করতে চাইবে, দুইজন মিলে ভগবানের সেবা করতে চাইবে, ভগবানের নামের প্রচার করতে চাইবে, ভগবানের মন্দির বানাতে চাইবে, ভগবানের জন্য কিছু করতে চাইবে, তাহলে ওরা আনন্দে থাকতে পারবে। তো জি ফর গ্রেটফুল, আর ফর রেসপেক্টফুল, আই ফর ইন্ট্রোস্পেকশন। আমাদের আত্মনিরীক্ষণ করা উচিত। কেন অনেক সময় আমরা অন্য লোককে ভুল বুঝি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের চোখে, সামনেওয়ালার কোনো প্রবলেম নেই। যে আমি একটা এক্সাম্পল দেবো আপনাকে। একবার এরকম হয়েছিল, মহারাষ্ট্রতে একটা খুব ফেমাস একটা সন্ত আছে, সন্ত একনাথ। উনি রামায়ণের গল্প বলছিলেন। তো আপনি তো জানেন, যেখানে রামায়ণের গল্প হয় ওখানে হনুমান চলে যাবে। তো হনুমান একটা গাছের উপরে বসে এই গল্পটা শুনছে, খুব আনন্দ করছে। যখন গল্পটা পুরো শেষ হয়ে গেল, তখন ও নিচে নেমে একনাথজিকে বলল যে আপনি রামায়ণের গল্পটা খুব ভালো বললেন, কিন্তু স্বামীজি আপনি একটা ভুল বলেছিলেন। তখন একনাথজি বলছে, কি ভুল বললাম? বলছে, আপনি বললেন যখন হনুমান অশোক বাটিকাতে যায় সীতামাতার সাথে দেখা করতে, তখন অশোক বাটিকাতে খুব সুন্দর সুন্দর সাদা রঙের ফুলগুলো ফুটেছিল। এটা কিন্তু আপনি ভুল বলছেন, ওটাতে সাদা ফুল ছিল না, লাল রঙের ফুল ছিল। তখন একনাথজি বলছে, কিন্তু শাস্ত্রেতে বইতে তো এটাই লেখা আছে, লাল রঙের ফুল ছিল না, সাদা রঙের ফুল ছিল। তখন হনুমান তর্কাতর্কি করছে। শেষে হনুমান রেগে গেছে আর বলছে, তুমি জানো আমি কে? আমি হনুমান, আমি তো গেছিলাম সেভাবে অশোক বাটিকাতে সীতামাতার সাথে দেখা করতে, আর তুমি আমার সাথে তর্ক করছো। আমি বলছি ফুলগুলো লাল ছিল, সাদা ছিল না। তখন একনাথ বলছে, দেখেন আমি তো আপনার কথা শুনবো না, শাস্ত্রতে যেটা লেখা আছে আমি সেটাই বলবো। তখন হনুমান বলছে, ঠিক আছে তুমি আমার পিঠের উপরে চাপাও, তো আমি তোমাকে অযোধ্যা নিয়ে যাই, আমরা গিয়ে সীতামাতাকে জিজ্ঞেস করব। তখন দুইজন যাচ্ছে অযোধ্যাতে। সীতামাতা বসে আছে সিংহাসনে। তখন হনুমান গিয়ে জিজ্ঞেস করছে, মাতা বলেন তো একনাথকে, সেদিনে আমি যখন অশোক বাটিকাতে এসেছিলাম আপনার কাছে, তখন ফুলগুলো সাদা ছিল না লাল ছিল? তখন সীতামাতা বলছে, হনুমান তুমি ভুল দেখেছো, ফুলগুলো সাদাই ছিল। তখন হনুমান বলছে, মাতা আপনি এরকম বলছেন, আমার খুব দুঃখ লাগছে, আমি নিজে চোখে দেখেছি ফুলগুলো লাল ছিল। তখন সীতামাতা বলছে, দেখো হনুমান,
তুমি যখন আমার সাথে দেখা করতে এসেছিলে তখন তুমি খুব রাগে ছিলে, যেহেতু তুমি রাবণ উপরে তোমার খুব ক্রোধ আসছিল। তো সেই জন্যে ক্রোধে তোমার চোখগুলো সব লাল হয়ে গেছিলো, আর ওই লাল চোখে তোমাকে সাদা ফুলগুলো লাল মতন দেখাচ্ছিল, কিন্তু ফুল তো সাদাই ছিল। তো অনেক সময় এরকম হয় যে আমাদের চোখ লাল আছে, সেজন্য এই পুরো বিশ্বটা আমাকে লাল দেখাচ্ছে, কিন্তু লাল নাও হতে পারে। এরকম অনেক সময় হয় যে ওই দোষটা আমাদের ভিতরে আছে আর ওই দোষটা আমরা অন্য লোকের কাছে দেখি। তো এটা আমাদের খুব সাবধান থাকতে হবে। যখন আমরা আত্মনিরীক্ষণ করব তখন আমরা বুঝতে পারবো যে এই যে দোষগুলো আমরা অন্য লোকের উপরে দেখছি, সে দোষগুলো আমাদের নিজের মধ্যেই আছে। নেক্সট হচ্ছে হ্যাচে হবে হাম্বল, মানে বিনয়ী থাকা। এটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের বিনয়ী থাকা উচিত। হ্যাঁ, যখন আমরা বিনয়ী থাকি, যখন আমরা সবাই সাথে বিনম্র হয়ে থাকি, তখন আমাদের এই ম্যারিটাল লাইফ খুব আনন্দে চলে যাবে। যদি আমরা আমাদের ইগোকে, আমাদের অহংকারকে একটু নেমে দিই, একটু বেন্ড করি, তাহলে অনেকগুলো সমস্যার পরিষ্কার হয়ে যাবে। মিষ্টি কথা কে পছন্দ করে না? যদি আমরা কারোর সাথে মিষ্টিভাবে কথা বলি, বিনম্র হয়ে থাকি, কে পছন্দ করবে না? ওটাতে অর্ধেকগুলো সমস্যা পরিষ্কার হয়ে যাবে। আমরা ভাগবতে দেখি কিভাবে যখন চতুষ্কুমার রেগে ও জয় বিজয়কে শ্রাপ দিচ্ছে, তখন ভগবান নিজে এসে এত মিষ্টি কথা বলে চতুষ্কুমারদের সাথে যে ওদের সব রাগগুলো ঠান্ডা হয়ে যায়, আর ওরা একদম নিজেই গিল্টি ফিল করে, ওরে আমরা কেন শ্রাপ দিয়ে ফেললাম। সো অনেক সময় যখন আমরা বিনম্র হয়ে যাই, যখন আমরা মিষ্টি কথা বলি, তখন অনেক সমস্যার পরিষ্কার হয়ে যায়। যেরকম মহাভারতে একটা গল্প আছে কিভাবে ওই অশ্বত্থামা যখন দুইবার অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রহার করে, দ্বিতীয়বার উত্তরার গর্ভ হয়, কিন্তু প্রথমবার যখন ওই নারায়ণ অস্ত্র পাঠায়, তখন কি হয়, এই নারায়ণ অস্ত্র এরকম একটা অস্ত্র, তার কোনো পরিষ্কার নেই, কেউ কিছু করতে পারবে না। যখন কৃষ্ণ দেখে যে নারায়ণ অস্ত্র পাণ্ডবের উপরে চলে আসছে, তখন কৃষ্ণ সবাইকে বলে, তোমরা সবাই নেমে যাও, তো তোমরা সবাই তোমাদের মাথা নিচু করে একদম ঘুমিয়ে পড়ো রাস্তার উপরে। এরা বুঝতে পারছে না এই আমরা ক্ষত্রিয়, আমরাই বান ফেলেছে, আমরাই বান ফেলবো, ভগবান আমাদের কি বলছে, তোমরা সবাই নিচে নেমে যাও। কিন্তু ভগবানের উপরে ওদের শ্রদ্ধা বেশি, তো সবাই নিচে নেমে যাচ্ছে, কিন্তু ভীম নামে না, বলছে আমি নামবো না, তো আমি তো ওদের সাথে ফাইটিং করব। তখন ভগবান জবরদস্তি ভীমকে নিচে ফেলে দেয়। আর তারপরে দেখেন কি হচ্ছে, ওর নারায়ণী অস্ত্রটা আপনি আপ পিছনে চলে যায়। তারপরে যখন এরা সবাই উঠে, তখন ভগবান বলে যে এই নারায়ণ অস্ত্রের পরিষ্কার হচ্ছে, যখন আমরা নারায়ণ অস্ত্রকে প্রণাম করি, তাহলে ওটা আপনি আপ পিছনে চলে যায়, আর কোনো পরিষ্কার নেই। এরকম আমাদের জীবনে এরকম অনেক সিচুয়েশন আছে যেখানে কথার উপরে কথা বলে লাভ হবে না। যদি আমরা একটু সহ্য করে নিই, যদি আমরা একটু বিনম্র হয়ে যাই, তাহলে ও প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। সো যে কোনো একটা রিলেশনশিপে এটাই খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা যেন একটু বিনম্র হয়ে থাকি। হ্যাঁ, আমরা যেন ক্রুদ্ধ না হয়, আমরা যেন ক্রোধ না করি। আর অনেক সময় আমাকে ভক্তরা বলে, মাতাজি আমরা ক্রোধ করতে চাই না, কিন্তু অনেক সময় ক্রোধ এসে যায়, আর ক্রোধের বশে আমরা অনেক সময় এরকম কিছু বলে ফেলি যেটা আমরা পরে দুঃখ করি যে কেন বা এটা আমি বললাম। আর আমি অনেক সময় এটা একটা টিপ দিই সবাইকে, যে যদি আপনারা ক্রোধিত হয়ে যান, আপনি যদি রেগে যান, তখন আপনার কী করতে হবে, আপনাকে এরকম ভাবতে হবে, যদি আমার গুরু মহারাজ আমার কাছে আমার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে কি আমি এভাবে কথা বলবো? তাহলে কি আমি এরকম বলবো কারোর সাথে কথা? সো যদি আপনি সবসময় মনে এরকম ভাব রাখবেন, তাহলে আপনি কারোর সাথে কড়ুয়া কথা কিংবা তিতা কথা বলবেন না, ভালো মিষ্টি কথাই বলবেন। প্রবলেম হচ্ছে যে আমরা
ভাবি না যে ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে সব সময় আমাদের সাথে আছে, যদি আমরা এরকম ভাববো তাহলে আমরা কোনোদিন কিছু ভুল করবোই না। কিন্তু আমরা এটা ভাবছি না যে ভগবান আছে, সেই জন্য তো আমরা হঠাৎ করে কারো উপর রাগ করে ফেলবো, কারো দোষ দেখবো, কারো নিন্দা করব, কারো অপরাধ করে দেব। কিন্তু যদি আমরা সবসময় ভগবানের সাথে কানেক্টেড থাকি যে হ্যাঁ ঠাকুরজি সব সময় আমার হৃদয়ে আছে, তাহলে আমরা এরকম ভুল করবোই না। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক সময় আমি আর আমার বোন যদি কোনো জিনিস নিয়ে ঝগড়া করে ফেলতাম, ও কোনো কম্পাস নিয়ে কিংবা কোনো চকলেট নিয়ে কোনো পেন নিয়ে ঝগড়া হবে, তখন আমার মা একটা খুব ভালো আমাদের দিত। আমি জানি না যদি ওটা কোনো শাস্ত্রতে লেখা আছে, কিন্তু আমার মা আমাদেরকে এটা বলতো যে ঠিক আছে তোমরা এক দুসরার উপর রাগ করতে চাও করো, কিন্তু দিনে 6 টাইমস দিনে রাগ করতে নেই। দ্যাট মিনস যখন তুমি ঘুম থেকে উঠো রাগ করতে নেই, যখন তুমি ঘুমাতে জন্য রেডি হবে তখন রাগ করবে না, যখন তুমি জব করবে কিংবা পূজা করবে কিংবা পূজা রুমে আছো তখন রাগ করতে নেই, যখন তুমি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছ তখন রাগ করতে নেই, যখন তোমরা বাড়ি থেকে ভিতরে ঢুকছো তখন রাগ করতে নেই, যখন খেতে বসেছো তখন রাগ করতে নেই। বাস এই 6 বার রাগ করতে নেই। তারপরে তোমরা যখনই এক দুসরার উপর রাগ করতে চাও করো। আর যখন আমরা এই রুলসটা ফলো করতাম আমাদের বাড়িতে রাগ করার কোনো সুযোগই পেতাম না। কেন, ঘুম থেকে উঠলে বলবে রাগ করবে না, ঘুমাতে গেলে বলে রাগ করবে না, তখন আর রাগই চলে যেত। সো এরকম আমাদের লাইফে আমাদের কিছু রুলস বানিয়ে দিতে হবে। এইরকম সময় রাগ করবো না, এইরকম কথা বলবো না, জোরে কথা বলবো না, সবাইকে সম্মান দেবো, এরকম কিছু কিছু যদি আমরা রুলস বানিয়ে নিই আমাদের লাইফে, তাহলে জীবনটা কত সরল হয়ে যাবে। সো H ফর হাম্বল, আমাদের হাম্বল থাকা উচিত। তারপরে গৃহস্থার হচ্ছে GRIHA, মানে অ্যাডজাস্ট করা, এক দুসরার সাথে অ্যাডজাস্ট করা। আমি জাস্ট এখনই বলছিলাম যে কেউ তো এই বিশ্বতে সর্বগুণ সম্পন্ন না, তো সবার ভিতরে কিছু না কিছু ত্রুটি আছে। তো আমাদের এক দুসরার সাথে অ্যাডজাস্ট হতে শিখতে হবে। যদি আমরা সত্যি কথা ভগবানকে ভালোবাসি, তাহলে যারা যারা ভগবান সাথে কানেক্টেড আছে নিশ্চয়ই আমরা তাদেরকে ভালোবাসতে পারবো। যেরকম যখন একটা মেয়ে কারোর সাথে বিয়ে করে ওদের বাড়িতে যায়, তখন কি হয়, ও স্বামীর সাথে যারা যারা সম্বন্ধিত আছে সবাইকে ভালোবাসা দিতে হবে। ওনার মা আছে, বাবা আছে, ওর ছোটো বোন আছে, সবাইকে আমরা ভালোবাসা দিই, যেহেতু সবাই হচ্ছে ওনার একটা পরিবারের সদস্য। এরকমই এই জগতে আমরা যাদেরকে দেখছি সবাই তো ভগবানের পরিবারের সদস্য। যদি আমরা ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবান সাথে যাদের সম্বন্ধ আছে সবাইকে আমাদের ভালোবাসা উচিত, সবাই সাথে আমাদের একটু অ্যাডজাস্ট হওয়া উচিত। সবাই ভিতরে কিছু না কিছু তো ত্রুটি থাকবে, কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু আমাদেরকে সবাই সাথে অ্যাডজাস্ট হওয়া উচিত। ভালো গুণগুলো দেখতে হবে। আমার মনে আছে একবার একটা ক্লাসে একটা ভক্ত মহারাজকে জিজ্ঞেস করছিল, বলছে যে মহারাজ এই মন্দিরটা আমাকে পছন্দ নেই, যেহেতু এখানে খুব পলিটিক্স আছে। তখন মহারাজ খুব সুন্দর কথা বললেন যখন এতগুলো জিনিস এই মন্দিরে ভালো আছে, তাহলে তুমি শুধু খারাপগুলো কেন দেখছো, ভালোগুলো কেন দেখছো না? সো এরকম আমাদের জীবনে আমরা যাদের সাথে থাকি সবার মধ্যে কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ আছে। আমাদেরকে ভালোটা দেখতে হবে আর আগে চলতে হবে, কেন কেউ তো সর্বগুণ সম্পন্ন থাকবে না। তো A ফর অ্যাডজাস্ট, GRIHAS, S ফর সার্ভিং, সেবা করা। যদি আমরা কারোকে ভালোবাসি তাহলে আমাদেরকে সেবা করা উচিত। অনেক সময় আমরা ভাবি যে ভালোবাসি, তো আমি আপনাকে ভালোবাসি সেটা বললেই হবে না। যদি আপনি সত্যি কথা কাউকে ভালোবাসছেন তাহলে আপনাকে সেবা দেওয়া উচিত। ইফ ইউ লাভ দেন ইউ সার্ভ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে আমাদের ওনাদেরকে সেবা করা উচিত। নাও অনেক সময় আমাকে এটা প্রশ্ন আসে যে মাতাজি আমি এত ভালোভাবে ব্যবহার করি, আমি এত সুন্দরভাবে ব্যবহার করি, কিন্তু উনি আমার সাথে এইরকম ব্যবহার করছে, কিন্তু ও মাতাজিটা আমার সাথে এরকম ব্যবহার করছে, এই প্রভুটা আমার সাথে এরকম ব্যবহার করছে। আমি আপনাকে একটা ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই। অনেক সময় আমরা যখন একটা কোনো শাড়ির দোকানে যাই,
ওই যে শাড়ির সেলসম্যান থাকে না, ওই অনেক রকম শাড়িগুলো দেখাবে, 100খানা শাড়ি দেখাবে, কিন্তু অনেক সময় যদি আমাদের ওই 100খানা দেখার পরেও শাড়ি পছন্দ নেই, আমরা অন্য দোকানে চলে যাই। কিন্তু এই সেলসম্যানগুলো কোনো দিন আপনার উপরে রাগ দেখাবে না যে আরে আমি এত কষ্ট করে আপনাকে 100খানা শাড়ি দেখালাম, আপনি এমনি চলে গেলেন। ও আবার আপনাকে সেই স্মাইল দিয়ে আরেকটা কাস্টমারকে আবার শাড়ি দেখাবে, আবার আরেকটা কাস্টমারকে সেই স্মাইল দিয়ে শাড়ি দেখাবে। কেন যে ও এরকম করতে পারছে? যেহেতু ও জানে যে আমার যে বেতন সেটা আমি দোকানের মালিক কাছে থেকে পাবো, আমার কাস্টমার সাথে কী লেনা দেনা। আমি যদি ভালোভাবে কাস্টমারদেরকে শাড়ি দেখাবো, দোকানের মালিক আমার বেতনটা বাড়িয়ে দেবে, রাইট? সো আমার সম্বন্ধ আছে দোকানের মালিক সাথে, আমার কাস্টমার সাথে কী সম্বন্ধ। এইরকম আমাদের ভক্তি জীবনে এক জিনিস আমাদের মনে রাখা উচিত, আমাদের এই ভৌতিক জগতের লোকের সাথে কী সম্বন্ধ। আমাদের সম্বন্ধ আছে ভগবান সাথে। যদি আমরা সবাই সাথে ভালোভাবে ব্যবহার করব, যদি আমরা মিষ্টিভাবে কথা বলবো, আমরা যদি সবাইকে সম্মান দেব, তাহলে ও যে আমাদের মালিক, ও আমাদেরকে বেতন দেবে। ও যে আমাদের ঠাকুর ভগবান, সে আমাদেরকে বেতন দেবে, সেই আমাদেরকে গোলকধামে প্রবেশ দেবে। সো আমাদের সব সময় এটা মনে রাখা উচিত যে আমরা এই ভৌতিক জড় জগতে যাদের সাথে যেভাবে ব্যবহার করছি, ওরা আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করুক বা না করুক, আমরা সবার সাথে ভালোভাবে ব্যবহার করবো। সো এটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সার্ভ, সবাইকে সেবা দেওয়া উচিত। আরেকটা হচ্ছে টি ফর টলারেট মানে সহ্য করা। বাংলাতে একটা কথা আছে না, যে সয়ে সে রয়, রাইট? সো আমরা যদি সহ্য করব তাহলে ভগবান আমাদেরকে খুব ভালোবাসা দেবে। শ্রীমদ্ ভাগবতম 10th ক্যান্টোতে যখন ব্রহ্মবিমোহন লীলা হয়, তখন ব্রহ্মা একটা স্তুতি করে, আর ওই স্তুতিতে উনি একটা খুব সুন্দর শ্লোক বলে, 10th ক্যান্টো চ্যাপ্টার 14 শ্লোকা নম্বর 8। উনি বলেন যে তত্তেনুকম্পা সুসমীক্ষমানো। ওটা এত সুন্দর শ্লোক আছে যেখানে ব্রহ্মা বলছে যে যদি কেউ সহ্য করে, নিজে পূর্ব কর্ম অনুসারে ভালো মন্দ যেটাই ও পায়, আর আপনার দয়া জুনে অপেক্ষা করে, তাহলে ওরা 100% আপনার ভালোবাসা, আপনার দয়া পাবেন। সো এটা এই যে শ্লোক আছে, আপনি বাড়িতে পড়তে পারবেন। ওখানে শ্রীধর স্বামীর একটা কমেন্ট্রি আছে। সে কমেন্ট্রিতে শ্রীধর স্বামী বলে, যেরকম একটা ছেলে যদি বাবার প্রপার্টি চায়, ওকে বেশি কিছু কষ্ট করতে হবে না, ও বেঁচে থাকলেই হচ্ছে। যেদিনেই বাবা মরে যাবে সেদিনে ও সব প্রপার্টি ও এমনি পেয়ে যাবে, ওকে বেশি কষ্ট করতে হবে না। এরকমই ভক্তি জীবনে আমরা বেঁচে থাকলেই হচ্ছে, যে কোনো রকম, কোনো দিন ভালো কোনো দিন মন্দ যদি আমরা সহ্য করে বেঁচে থাকি, আপনি আপ আমরা হয়ে যাব ভগবানের দয়াভোগ মানে ভগবানের দয়ার পাত্র আমরা হয়ে যাব। সো ভগবান ভগবদ্গীতাতে অনেক জায়গাতে বলেছে যে সহ্য করে সে আমার খুব প্রিয়। সো সেই জন্যে যেরকম সিচুয়েশন আসে আমাদের বাড়িতে কিংবা আমাদের আত্মীয়দের সাথে, এই সহ্য করার গুণটা আমাদেরকে বাড়াতে হবে। অফকোর্স চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে এটাই বলেছে, টলারেট আমাদের সহ্য শক্তিটা বাড়াতে হবে। যে সহ্য করে সেকে ভগবান ভালোবাসেন। নেক্সট হচ্ছে হেচ ফর হোপফুল কিংবা পজিটিভ। আমাদের খুব পজিটিভ থাকতে হবে, ডিপ্রেস হয়ে থাকতে নেই। আমাদের প্রবলেম হচ্ছে যে অনেক সময় ভালো সিচুয়েশনতে আমরা যেটা আমাদের কাছে নয় সেটা নিয়ে বিচার করতে বসে থাকবো, এটা নেই, আমি এটা আমার কাছে অনেক সময় আমরা ভবিষ্যতে চলে যাই, কিংবা অনেক সময় আমরা ভূতকালে চলে যাই, আগে আমার কাছে এটা ছিল এখন নেই, কিংবা ভবিষ্যৎকালে আমি আগে এটা পেতে চাই, কিন্তু আমরা কোনো দিন বর্তমানকালে থাকতে পারছি না। সো এটা একটা গুণ আমাদের মধ্যে আমাদেরকে ঠিক করতে হবে, যেটা হচ্ছে যে যেটুকু আমাদের কাছে আছে ওটা নিয়ে আমাদেরকে সন্তোষ করতে হবে, আর যেটাই আমাদের জীবনে
পরিস্থিতি আসে সেটাকে আমাদের ভগবানের প্ল্যান বলে মনে করতে হবে। কেন কৃষ্ণ হচ্ছে আমাদের ওয়েল উইশার, আওয়ার ফ্রেন্ড, আর ও নিশ্চয়ই যদি কোনো জিনিস আমাদের প্ল্যানের হিসাবে হবে না তার মানে ওটা ভগবানের প্ল্যানের হিসাবে হচ্ছে, আর সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো হোপফুল, পজিটিভ, আর লাস্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স, ফর অ্যাকসেপ্টেন্স, মানে যে কোনো পরিস্থিতি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ ইট ইজ। অনেক সময় আমাদের এত বেশি অপেক্ষা থাকে সেটা দিয়ে আমরা শান্তিভাবে থাকতে পারি না। এটা দরকার, ওটা দরকার, এটা দরকার, আমরা বুঝতে পারি না যে সব কিছু হচ্ছে ভগবানের একটা প্ল্যান। আমি এখানে একটা ছোট্ট গল্প বলে কথাটা শেষ করব, খুব ইন্টারেস্টিং গল্প। একবার এরকম হয়েছে যে একটা মন্দিরে একজন সেবক, ওর সেবা ছিল ঝাড়ু দেওয়া, মন্দিরটা পরিষ্কার রাখা, কিন্তু খুব ভালো ভক্ত। আর একদিন ভগবানের মূর্তির কাছে গিয়ে দাঁড়িয়ে ভগবানের সাথে কথা বলছে, আপনাকে দেখে আমার খুব দয়া আসে, পুরো দিন আপনি এরকম দাঁড়িয়ে থাকেন, কোনো দিন বসতে প্রচুর সময় পান না, আপনি থেকে যান না স্বামী, এরকম করে ভগবানের সাথে কথা বলছে। ভগবান খুব খুশি, ওর একটা ইনোসেন্ট কথাগুলো শুনে ভগবান মূর্তি রূপে থেকে, ওনার শ্রী বিগ্রহ রূপে থেকে হাসে ফেলছেন। তখন এই যে লোকটা, যে সেবক, সে বলে যে আমি অনেক সময় ভাবি যে আমি আপনাকে কিভাবে সাহায্য করব। এখন এখানে কথাটা দেখেন, আমরা যাই ভগবানের কাছে, আমরা বলি ভগবান আপনি আমাকে সাহায্য করেন, কিন্তু এরকম ভক্ত এ বলছে আমি অনেক সময় ভাবি যদি আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি, কিন্তু আমি দেখি পুরো দিন আপনি দাঁড়িয়ে থাকেন, এত লোক আসে আপনার কাছে, কিছু না কিছু চায় আর চলে যায়, আর আপনি ভালোবাসা দিতে, হাসতে, স্মাইল করতে, সবাইকে কিছু না কিছু দিতে থাকেন, তো আমি আপনাকে কিছু সাহায্য করতে চাই। তো ভগবান বলল আচ্ছা কীভাবে সাহায্য করবে বলো তো। তখনও বলল যে আমি একদিনের জন্য ভগবান হয়ে যাব, আপনি গিয়ে একটু আরাম করেন, আমি আপনার প্লেসে দাঁড়িয়ে থাকব। তখন ভগবান বলল ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু দেখো একটা শর্ত আছে, তুমি আমার জায়গাতে দাঁড়াতে পারবে কিন্তু তুমি কথা বলতে পারবে না। যে ভক্তরা আসবে তারা আমাকে প্রণাম করবে, তুমি তোমার ওই হস্তটা এরকম রাখবে, আশীর্বাদ দেবে, কিন্তু তুমি যেন কিছু বলে ফেলবে না, খুব ইম্পর্ট্যান্ট। তো তখন বলছে ঠিক আছে, আমি প্রমিস দিলাম আপনাকে, আমি কিছু বলবো না। আর তখন কি হলো, ও যে সেবক সে ভগবানের মতন দাঁড়িয়ে থাকলো, ভগবানের রূপে, আর ভগবান গিয়ে আরাম করছে। আর পুরো দিনটা চলে যাচ্ছে, কেউ না কেউ আসছে। একজন খুব ধনী লোক আসলো, খুব ধনী, আর ধনী লোক নিজে মানি পার্সটা বার করলো, মানি পার্স থেকে ফটাফট ওই 2000 নোটটা বার করলো, হুন্ডির ভিতরে ঢাললো, আর হাত জোড়ে ভগবানকে প্রণাম করলো। এখন যখন ও মানি পার্সটা বার করেছে, ভুল করে ওই মানি পার্সটা হুন্ডির উপরে ফেলে দিয়ে চলে গেছে। তারপরে কি হলো, একটা গরিব লোক আসলো, ওই হাত জুড়ে ভগবানকে প্রার্থনা করছে যে আমাদের বাড়িতে খাওয়ার জন্য কিছুই নেই, আজকে যদি আমি খাওয়াটা পাবো না তাহলে আমি মরে যাব। আর যখনই চোখটা খুলে দেখছে যে হুন্ডির উপরে মানি পার্স আছে আর অনেক পয়সা আছে, ও ভাবছে আরে ভগবানের কৃপা, আর ওই পয়সাটা নিয়ে চলে যায়। আর তারপরে একটা নাবিক আসছে, মার্চেন্ট, একটা নাবিক, ও বলছে ভগবান আমাকে আশীর্বাদ করেন, আজকে আমি সেলিংয়ে যাব, মানে আমার নৌকাটা নিয়ে আমি অন্য দেশে যাচ্ছি, যেন সব কিছু ভালোভাবে হয় না। এখন যখন এই নাবিকটা ভগবানকে প্রণাম করছে, তখন এই যে ধনী লোক যে মানি পার্সটা ভুলে গেছিলো মন্দিরে, সে পুলিশ নিয়ে চলে আসলো ওখানে, বলছে আমার মানি পার্সটা আমি এখানেই ভুলে গেছি, কে নিয়েছে। তখন দেখছে মন্দিরটা খালি, বেশিরভাগে ভক্তরা দর্শন করে চলে গেছিলো, কিন্তু এই একজন নাবিকটা দাঁড়িয়েছিল। তখন এই ধনী লোকটা বলছে এই নিয়েছে আমার পার্সটা, আপনি একে ধরে নিয়ে যান। এখন পুলিশটা কী করবে, ধনী লোক যেটা বলছে সেটা শুনে নিয়েছে, নাবিকটাকে ধরে নিচ্ছে। যখন এই নাবিকটাকে ধরে, তখন আমাদের যে ডুপ্লিকেট ভগবান, যে ভগবান হয়ে বসে আছে, ও ভাবছে আর আমি চুপ করে থাকতে পারবো না, এতগুলো অন্যায় হচ্ছে, আমাকে এখন বলতেই হবে, আমার মুখটা খুলতেই হবে। আর ও তখন সাথে সাথে মুখ খুলে দিয়েছে, না এই নাবিকটা কিছু চুরি করে না তো, তার আগে যে একটা গরিব লোক এসেছিলো সেই নিয়ে গেছে মানি পার্স, নাবিকের কোনো দোষ নেই। তখন পুলিশ ও নাবিকটাকে ছেড়ে দেয়, আর ও গরিব লোককে ধরে নেয়, আর কাজটা শেষ।
রাত্রেবেলা যখন ভগবান গর্ভগুড়িতে ফিরে আসে তখন এই সেবককে জিজ্ঞেস করে, বলছে কীরকম ছিল তোমার দিনটা, ভালো গেল, ভগবান হয়ে থাকাটা আনন্দ হলো? বলছে কী আনন্দ, কিছুই আনন্দ হয় না, টেনশন হয়ে গেছিলো আমাকে, বাপরে কিছু অন্যায় হচ্ছিলো, আমি কোনো রকম বাঁচিয়ে দিলাম। তখন ভগবান বলল, কী বাঁচিয়ে দিলে, তোমাকে বললাম না আমি তুমি কথা বলবে না, কেন যে তোমার মুখটা খুললে? বলছে না না, আমি সহ্য করতে পারলাম না, এত অন্যায় হচ্ছিল, আমি বলে ফেললাম। তখন ভগবানকে পুরো কথাগুলো গুছিয়ে বুঝালো। তখন ভগবান বলল, আরে রে রে, তুমি অনেক বড় ভুল করেছ। বলছে এটাতে ভুল কী করলাম, আমি তো ঠিকই করলাম না। তখন ভগবান ওকে বুঝালো, বলছে এই যে গরিব লোক, সে যদি ও পয়সাটা না পেত তাহলে ওর বাড়িতে ওর স্ত্রী আর ওর ছেলেরা আজকে মরে যেত, যেহেতু ওদের অনেক দিন থেকে খায় না। তো সেই জন্যে আমি জানে করে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যেন ও পয়সাটা এ পেয়ে যায়। আর এই যে ধনী লোক যার মানি পার্সটা ও হুন্ডিতে ভুলে গেছে, আমি জানে করে এটা করেছিলাম, কেন এ ধনী লোকটা নিজের জীবনে কোনো কিছু ভালো কর্ম করে নেই আজ পর্যন্ত, আর 1-2 দিন পরে ওর মৃত্যু হবে। তো আমি ভাবছিলাম যেন মৃত্যুর আগে যেন কোনো ভালো কর্ম করে যায়, তাহলে ও যেন একটা ভালো ফল পাবে, সেই জন্য আমি অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। আর ও যে নাবিক যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, আমি জানে করে এটা করেছিলাম, কেন ও যে নৌকা নিয়ে আজকে বেরোবে, ও সমুদ্রতে তুফান আসবে আর ও ডুবে মরে যাবে, সেই জন্যে ওকে বাঁচাতে জন্যে আমি এরকম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যেন পুলিশ ওকে ধরে নেয় আর ও নৌকাতে যেন না যেতে পারে। তো তুমি এটা বুঝতে পারছো না, এই বিশ্বতে যেটা হয় সব কিছু আমার প্ল্যানের হিসাবেই হয়, আর তুমি এই প্ল্যানটাকে একটু চেঞ্জ করে দিলে, দেখে এখন তুমি সব খারাপ করে দিলে। তো আমি এই গল্পটা কেন বললাম, যে এই বিশ্বতে যেটাই হচ্ছে সব কিছু ভগবানের অনুমতিতেই হচ্ছে, আর ভগবান সব জিনিসটাকে একটা বিগ পিকচার দেখতে পারে। আমাদের ইন্দ্রিয় হচ্ছে লিমিটেড, আজকে আমি জাস্ট এই রুমের ভিতরে কি হচ্ছে সেটা দেখতে পারবো, শুনতে পারবো, কিন্তু বাইরে কি হচ্ছে সেটা আমি জানি না। কিন্তু ভগবান একটা পাখির মতন, একটা পাখি যখন উপরে উড়ে হাওয়াতে, পাখিটা সব কিছু একসাথে দেখতে পারবে, অনেকগুলো বাড়ি দেখতে পারবে, অনেক লোককে একসাথে দেখতে পারবে। সেভাবে ভগবান আমাদের জীবনটাকে একসাথে দেখতে পারবে। 10 বছর পরে আমাদের জীবনে কি হবে, 20 বছর পরে আমাদের জীবনে কি হবে, তখন আমাদের কি দরকার আছে, সেভাবেও আমাদের জীবনটাকে প্ল্যান করে আছে। সেই জন্যে ভগবানের উপরে পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাস রাখা উচিত, যে উনি যেটা আমার জন্য করছে সেটা আমার ভালো জন্যে। সো তার মানে মানে অ্যাকসেপ্ট, যেটাই আমাদের জীবনে হচ্ছে সেটা আমাদের ভালো জন্যে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সো এটা হচ্ছে গৃহস্থা, GRIHASTA। যদি এই ছোট ছোট গুণগুলো আমাদের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জীবনটা কত আনন্দিত হবে। আর আমাদের এক্সপেক্ট করতে নেই যে আমাদের জীবনে সব কিছু ভালোই হবে। আর আমি বলবো, যদি সব কিছু ভালো হবে না তাও আনন্দ হবে না, কেন সব জিনিসের একটা ফ্লেভার আছে। যেরকম আমাদের বাঙালিদের শুক্তো খুব পছন্দ, কিন্তু শুক্তো কেন ভালো লাগে, কেন শুক্তোতে একটু কিছু তিতা আছে, একটু কিছু মিষ্টি আছে, কুমড়ো আছে, করলা আছে, একটু কিছু ঝাল আছে, সব রকমের টেস্ট আছে, সেই জন্য ওটা খেতে খুব ভালো লাগে। এরকম আমাদের জীবনে অনেক সময় কিছু তিতা, কিছু ঝাল, কিছু মিষ্টি, কিছু টক, যদি এরকম হবে জীবনটা, তাহলেই জীবনে আনন্দ হবে। সব কিছু যদি ভালো হবে, তাহলে আমরা ভালোর একটা ইম্পর্টেন্স, একটা ভ্যালুই বুঝতে পারবো না। অনেক সময় আমরা যদি কিছু জাল খেয়ে ফেলি, জাল খাওয়ার পরে সন্দেশটা খুব মিষ্টি লাগবে, যদি আমি আপনাকে বলবো শুধু সন্দেশই খেতে থাকো, তো কিছুক্ষণ পরে বমি হয়ে যাবে। একটু জাল খাবেন, একটু টক খাবেন, একটু মিষ্টি খাবেন, তখন আনন্দ লাগবে। এরকম জীবনটা এরকমই আছে, অনেক সময় কিছু এরকম ঘটনা হবে, অনেক সময় কিছু ওই রকম হবে, অনেক সময় কেউ এরকম কথা বলবে। সো আমাদের দেখতে হবে বিগ পিকচার হচ্ছে যে আমরা যে মানব জীবন পেয়েছি, আমাদের তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ করে ভগবত ধামে ফিরত যেতে হবে। দিস ইজ নট এ সেফ প্লেস টু হ্যাং অ্যারাউন্ড না। প্রভুপাদকে একবার একটা ভক্ত বলছিল, প্রভুপাদ এটা খুব ডেঞ্জারাস, এরকম জিনিসটা হলো আপনি জানেন? তখন প্রভুপাদ বলল,
এই পৃথিবীটাই হচ্ছে ডেঞ্জারাস, এখানে সব কিছু ডেঞ্জারাস আগে কিংবা পিছু হতেই থাকবে কোনো দিন। এইরকম অনেক রকমের ইভেন্টস, অনেক রকমের সিচুয়েশনস আমাদেরকে ফেস করতে হবে। যত সম্ভব তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ করে আমাদেরকে ফিরত ভগবদ্ধাম চলে যাওয়া উচিত। কেন এই জগৎটা হচ্ছে অস্থায়ী আর দুঃখালয়ম, না দুঃখালয়ম অশাশ্বতম। সো আমাদের নিজের বাড়িতে ব্যাক হোম, ব্যাক টু গড হেড তাড়াতাড়ি যাওয়ার অ্যারেঞ্জমেন্টস করতে হবে। দ্যাট শুড বি আওয়ার মেইন ফোকাস। সো আজকে এখানেই কথাটা বিরাম দেব। যদি কারো কিছু প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আর আমার বাংলাটা একটু ভাঙাই আছে, ওটা আমাকে ক্ষমা করতে হবে, আমার বাংলা বলার অভ্যাস নেই। সো ভেরি ভেরি সরি। আর যদি কেউ কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, করতে চাই, করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। ভেরি গুড কোয়েশ্চেন। তো আপনার কোয়েশ্চেন আছে যে যদি কেউ ওয়ার্কিং আছে, ওয়ার্কিং মাদার, ওরা কীভাবে নিজের ডিউটিস ফুলফিল করতে পারবে। ইয়া, ওয়ান হ্যাজ টু, শ্যাল আই স্পিক ইন ইংলিশ? ইজ ইট ওকে? ওকে. All right, so your question is that how will the working ladies manage their time and how will they give time to children? Definitely, it's a very big problem, and I'm sure no working mother can ever say that she's 100% perfect and is able to give a proper time to her children. So that is why it is preferred that women should not be working unless and until the situation is such that you don't have a choice. Because among the husband and wife, if at least one person is out there, give their time and energy for the children, then it's very good. Because as Prabhupada said that these children who are born to devotees are not normal children, they are Vaikuntha children, and they will be growing up to become great preachers and devotees, and it's our first and foremost duty to serve them, help them, give them time. But when we are working, definitely it's very big problem. But maybe you can try. I'll not say that we can be 100% successful in doing that, but at least reasonably successful, and that is by dividing our time properly. Like Bhaktivinoda Thakur said, he gave this thing, 8 hours for work and 8 hours for soul and 8 hours for service. So if we can manage that 8 properly, then we will end up not doing injustice to the other members of the family. Because sometimes, as grihastas, you see, we have a different set of rules. Right? Sometimes as grihastas, we start adopting monastic rules on ourselves. For example, let's say there is a brahmachari or a sannyasi who's been preaching and doing so much prachar of Krishna bhakti. We shouldn't start trying to copying them and come to that level of preaching. Okay, he's preaching for so many hours, even I'll preach for so many hours. It's not possible. As ladies, we have some other duties to do. So we do everything in moderation. That means we do preaching in moderation. We do work at house in moderation. Everything has to be done in moderation, and we don't go overboard over it. For example, I'll give you my personal life example. Now, in this lockdown period, I'm getting so many calls to give Zoom classes every other day, and I'm being so strict of not accepting, though I'm tempted sometimes, because the devotees are requesting Mataji please, but I've made a rule. I'll just take 2 classes in a week and nothing more than that, so that I can give rest of my time for other duties, as other duties that I have. So like that, one needs to make one own set of rule which is customized for you. You make your own set of rules. This is what I'm going to do, and this is how much I'm going to do.
And if you can do that, because there's no other way of balancing your life. So how much are you going to give time for your Krishna consciousness? How much time are you going to give for your your job, whatever you're earning money, and how much time you're going to give for your family, and for your other duties? So yeah, it's customized. Nobody is 100% perfect, but you need to get your priorities right and make sure you don't overdo anything. Don't overdo your job, don't overdo your Krishna consciousness, and don't overdo anything. Everything should be done in moderation. Guru Maharaj gave very good answer to this. কিছুদিন আগে আমি শুনেছিলাম গুরু মহারাজকে কেউ এটা জিজ্ঞেস করেছিল যে আমাদের ভৌতিক জীবন আর আধ্যাত্মিক জীবনকে কীভাবে ম্যানেজ করা যায়। তখন গুরু মহারাজ খুব সুন্দরভাবে জবাব দিয়েছিলেন। উনি বললেন যে তুমি কেন ভাবছো যে তোমার একটা ভৌতিক জীবন আছে আর আধ্যাত্মিক জীবন আছে? একবার তুমি যেন কৃষ্ণ ভাবনামৃত এটা ভক্ত হয়ে গেছো, তখন তুমি যেটা করছো সেটা হচ্ছে ভক্তি। যখন তুমি তোমার বাড়িতে তোমার মাকে দেখছো, সেটা হচ্ছে ভক্তি। তোমার ছেলেকে দেখছো, রান্না করছো, সব কিছু তো ভক্তি। তো ওয়ার্কিং উমেন মানে তোমরা যে বাইরে গিয়ে যে আমাদের কাজ করতে হচ্ছে, ইফ দের ইজ নো আদার অপশন, বাট make sure that you just very judicially divide your time in a proper way. কেন এটার কোনো সঠিক জবাব হবে না। কেন আমি কি করে বলতে পারবো আপনার টাইমিংস কি আছে, আপনার সিচুয়েশন কি আছে? প্রথমে তো আমি বলবো যে মেয়েরা যেন কাজ কিছু বর্ষের জন্য কমপক্ষে, যখন বাচ্চারা ছোট আছে, যদি বাইরে কাজ না করে ভালো হয়। আর যদি কাজ করতেই হবে তাহলে কমপক্ষে হাফ ডে কাজ করেন। আর না হাফ ডে না, আমাদের ফুল ডে করতেই হবে, তাহলে একটা টাইম টেবিল বানান যে কখন আপনি আসবেন, আসার পরে আপনি কি করবেন। কেন এটা ডিফিকাল্ট আছে ফর এ শিওর। কেন আপনার যদি বিকেলে বাড়ি আসছেন আর পরে যদি আপনার কিছু কাজ করতে হয় কিংবা বাচ্চাদের সাথে বসে হোমওয়ার্ক করাতে হয়, এটা ডেফিনেটলি এটা ডিফিকাল্ট আছে, যেন আপনি টায়ার্ড হয়ে যাবেন। কিন্তু যদি চয়েস নয় তাহলে কি করা যাবে? সো সামওয়্যার ইউ হ্যাভ টু মেক ইউর ওন টাইম টেবল, আর সেভাবে আপনার টাইমকে ডিভাইড করতে হবে। ওকে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? ও অরে বাপরে, এটা খুব জটিল প্রশ্ন। কিন্তু যে এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করা হয় যে আমি হচ্ছি ভক্ত কিন্তু আমার বাড়িতে ওরা ভক্ত না, তো আমি এখন যখন বিয়ে করব আমি কি ভক্তের সাথে বিয়ে করব না আমার মা বাবা যেখানে বলছে সেখানে বিয়ে করব? এই প্রশ্নটা সবসময়ই জিজ্ঞেস করে সবাই। আমি বলবো যেখানে মা বাবারা বলে সেখানে বিয়ে করলে ভালো হবে। কেন sometimes it is not advisable to select your own groom. কেন অনেক সময় আমরা জানি না, tell me what's the definition of a bhakta? বলেন ভক্ত মানে কি? যে মাথার উপরে তিলক আছে, কণ্ঠে আছে? না, you don't know the person, right? অনেক সময় আমরা ভাবি যে এই হচ্ছে এই ভক্ত আর আমি এর সাথে বিয়ে করব, এই জব করছে, কিন্তু তারপরে আমরা জানি না যে ওর ভিতরে কি কি প্রবলেম আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? বিকজ যখন মা বাবারা বিয়ে ঠিক করে তখন ওরা অনেক কিছু আলোচনা করবে, মানে ও ছেলের ফ্যামিলিটা কীরকম, স্বভাবটা কীরকম, টাকা পয়সা দিয়ে কীরকম, শরীর ভালো আছে কি না, ওর ফ্যামিলিতে কোনো হেলথ কোনো ডিজিজ আছে না, কোনো রোগ আছে নাকি, সব কিছু। কেন প্রবলেম হচ্ছে যে আমরা ভারতে একজন লোক সাথে বিয়ে করি না, আমরা একটা পরিবার সাথে বিয়ে করি। সো সেই জন্যে খুব সাবধান থাকতে হবে। কেন অনেক সময় আমরা কাউকে ভক্তভাবে বিয়ে করে ফেলি, কিন্তু পরে জানা যায় যে ওর তো অনেক কিছু সমস্যা আছে। ও জব তো করছে কিন্তু ওর মা বাবা এরকম আছে, কিংবা ওর নিজের কোনো শরীরে প্রবলেম আছে, কিংবা ওর কোনো মানসিক সমস্যা আছে। সো অনেক কিছু হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এরকম অ্যাডভাইস করবো যে তোমরা কোনো অভক্তের সাথে বিয়ে করে নাও, তাহলে ভালো লাগবে না। যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া, আর আপনি বলছেন মা বাবারা যেখানে বলবে সেখানে বিয়ে। সো আইডিয়ালি হচ্ছে যে একটা গুরু আশ্রয় নিতে। আর যদি গুরু, কেন আমাদের ইস্কনে তো এই সুবিধা আছে, যদি গুরু ঠিক করে দেয় কোনো ভক্ত যে যিনাকে উনি চিনে জানে, ওনার ফ্যামিলিটা জানে, তাহলে ভালো হবে। আর কিংবা কোনো
যে কোনো ভক্ত কে আপনি যে সিলেক্ট করেছেন কিংবা আপনার গুরু সিলেক্ট করেছেন সেটা মা বাবাকে সেটা প্রপোজ করে ওনাদের অনুমতি নিয়ে করলে ভালো হয়, কেন মা বাবার ব্লেসিংসটা খুব দরকার আছে জীবনে। আর ওরা অবশ্য আমাদের শ্রেয় অভিলাষী, ওরা যেটাই আমাদের জন্যে সিলেক্ট করবে আমাদের ভালো জন্যে। সো এই আনসারে আমি কোনো জেনারেল স্টেটমেন্ট দিতে পারবো না, কেন ইট ডিপেন্ডস ফ্রম কেস টু কেস। অনেক সময় এরকম হয় যে কোনো মেয়ে হচ্ছে খুব ভালো ভক্ত আর এইরকম বাড়িতে ওকে বিয়ে দিয়ে ফেলবে যেখানে সবাই মাছ খাচ্ছে আর মদ খাচ্ছে আর একদম ফালতু জায়গাটা, আর ও পুরো ভক্তি জীবনটা নাশ হয়ে যায়। সো ইট ডিপেন্ডস ফ্রম কেস টু কেস। সো আমি বলবো এটার কোনো জেনারেল স্টেটমেন্ট না যে ইউ হ্যাভ টু ম্যারি ডিভোটি কিংবা ইউ হ্যাভ টু, ইট ডিপেন্ডস ফ্রম কেস টু কেস, আপনার সিচুয়েশনটা কীরকম আছে। কিন্তু অনেক সময় আমি দেখি মা বাবারা যদি কোনো ইস্কন ভক্ত আপনার যদি না সিলেক্ট করলেও কোনো ভালো লোককে সিলেক্ট করবে যে একটু সাত্বিক আছে, যে আপনার ভক্তিতে আপনাকে সাপোর্ট করবে। হতে পারে ও ভক্ত না কিন্তু ঠিক আছে ও নিরামিষ, ও মানে ননভেজ খায় না, যদি এইরকম যদি কোনো ভালো ছেলেকে সিলেক্ট করেছে তাহলে কোনো অসুবিধা নেই। ইউ ক্যান ডিসকাস উইথ ইউর প্যারেন্টস কি দিস ইজ হোয়াট আই লাইক, আর আমি এই জীবনটা পছন্দ করি আর আপনি আমার জন্য এইরকম সিলেক্ট করেন। সো দের আর ওয়েজ of doing it, but there is no ঠিক one line answer for this. It depends from case to case. So I will neither say that you can marry a non-devotee, it is okay. I'll neither say that marry only a devotee. It has to be done in a very very slowly and thoughtfully. Has to be done very thoughtfully, with guidance of your mentors, counselors, your Siksha Guru, Diksha Guru, and all the other Vaishnavas and parents. You have to synchronize everything. See, problem হচ্ছে কি আমাদের দুই রকম সম্বন্ধ আছে। একটা তো হচ্ছে আমাদের ভার্টিক্যাল সম্বন্ধ, যেটা হচ্ছে আমার আর আমার ঠাকুর সাথে, একটা ভার্টিক্যাল। আর একটা হচ্ছে আমাদের হরিজন্টাল সম্বন্ধ, যেটা হচ্ছে আমার সম্বন্ধ আমার ভাই সাথে, বোন সাথে, মার সাথে, বাবার সাথে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই হরিজন্টাল আর এই ভার্টিক্যাল, এই দুটোকে আমরা আলাদা করতে পারবো না, এই দুটোকে সাথে নিয়ে চলতে হবে। কেন, যদি আমরা অনলি ভগবান ভগবান করবো আর এদের পরোয়া করবো না তো তাও আমরা আনন্দে থাকতে পারবো না। আর যদি ভগবানকে ভুলে যাবো আর জাস্ট এদের উপরে মায়া রাখবো তাও আমরা আনন্দে থাকতে পারবো না। তো উই হ্যাভ টু সিঙ্ক্রোনাইজ, দুটোকে সাথে নিয়ে চলতে হবে, আর তখন উই ক্যান বি হ্যাপি, রাইট? সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ওয়ে, হাউ উইল ইউ অ্যামালগামেট বোথ অফ দিস থিংস। অসাধারণ উত্তর। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে। প্রশ্নটি পূজেশ্বরী রাধিকা দেবীর কাছে করেছেন। হরে কৃষ্ণ মাতাজি, মাতাজিদের প্রচারের সময় কি কি রেস্ট্রিকশন থাকা উচিত? মাতাজিরা কি সবসময় প্রচার করার সময় কি কি রেস্ট্রিকশন মেনে চলা উচিত অ্যাজ এ ওম্যান বডি? এক্স্যাক্টলি, জাস্ট আমি এইমাত্র এটাই তো বলছিলাম, আমি আমার এক্সাম্পলটা দিলাম, রাইট? যে আমি একটা রেস্ট্রিকশন করে রেখেছি, এতটুকুই বলবো, এখানেই বলবো, এতটুকুই করতে পারবো, অ্যান্ড আই এম হ্যাপি টু বি ইন দ্যাট বাউন্ডারি। সো প্রচার করতে সুযোগ পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আই এম কেয়ারফুল। সো এরকম মাতাজিদেরকে ইউ হ্যাভ টু মেক দ্যাট বাউন্ডারি অ্যারাউন্ড ইউ, রাইট? যে এতটুকু বলবো, এতটুকু সময় দেব, এখানে যাব, এখানে বলবো, এখানে বলবো না, অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। ইউ মে ফিল দ্যাট ও মাই গড, সো মেনি রেস্ট্রিকশনস, বাট ইটস ফর ইয়োর ওন protection and well-being. So definitely yes, Mataji should have some kind of a niyam, in synchronization with your husband, in synchronization with your father or whoever is your protector in whatever stage of life you are. If you are an unmarried girl, then take guidance from your father. What should I, where should I go, where shouldn't I, right? অনেক সময় আমি দেখি মেয়েরা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় প্রচারের নামে। আমাকে যেতেই হবে বৃন্দাবন যাত্রা, আমি যাবো মায়াপুর, আমি কারো কথা শুনবো না, দ্যাটস নট ভক্তি, এরকম হবে না। ইউ হ্যাভ টু লিসেন, এল্ডার্সের কথা শুনতে হবে, বিকজ দে আর আওয়ার প্রোটেক্টার্স। অ্যান্ড ইফ ইউ আর ম্যারিড, তাহলে হাজব্যান্ড যেভাবে শাসন করবে সেভাবে ওনাকে সাথে নিয়ে ওনার গাইডেন্সের হিসাবে, গাইডেন্সের দিয়ে আমাদের প্রচার করতে হবে।
অনেক সময় মাতাজিরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় প্রচারে, উইচ ইজ নট কারেক্ট। ওটাতে আপনার বাড়ির শান্তিটা ভঙ্গ হয়ে যাবে। আমরা এই কৃষ্ণ চৈতন্য সঙ্গে এসেছি আনন্দ পেতে জুনে, আনন্দে ভগবানের ভক্তি করতে জুনে। ভগবদ্গীতাতে নবম অধ্যায়তে ভগবান কি বলছে? সুসুখম কর্তুম অব্যয়ম। এই ভক্তি জীবনটা সুসুখম, আনন্দে করতে হবে। এটা না যে প্রচারের জন্য বাড়িতে অশান্তি হয়ে যাবে, হাজব্যান্ড বলবে যাবে না, আর এই বলবে আমাকে যেতেই হবে, আমি যাবই যাব, তাহলে এইরকম প্রচার করে কোনো লাভ নেই। বাড়িতে সবাই যেন আনন্দে, হাজব্যান্ড যেন সাপোর্ট করে না তুমি যাবে, বরং উল্টা দিকে ঝগড়া হতে হবে। তুমি বলবে যে না আমি যাবো না, আর হাজব্যান্ড বলবে না তুমি গেলে ভালো হতো, গেলে ভালো হতো। সেইভাবে একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে এক দুসরাকে সাপোর্ট করবে, এনকারেজ করবে, না না তুমি যাবে, না তুমি করবে, না তুমি প্রচার করবে, সেভাবে ভালো হবে। কিন্তু আমরা যদি অ্যাগ্রেসিভ হয়ে যাব তাহলে সেই রকমের প্রচারটা ভগবানে পছন্দ করবে না। তো কেন সর্বপ্রথম অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, দো আমি একটা মাতাজি হয়ে এই ক্লাসটা আজকে দিতে এইরকম কথা বলছি, কিন্তু মাতাজিদের অ্যাকচুয়ালি প্রচার করা দরকারই নেই। প্রভুজিরা প্রচার করলে যথেষ্ট। মাতাজিরা যদি প্রভুজিদের সেবা করলেই যথেষ্ট। যদি স্বামী একটা ভালো ভক্ত হয় আর আমরা যদি ওর ভালোভাবে সেবা করি তাহলে এমনি আমরা ভগবদ্ধামে চলে যাব। কিন্তু আমরা কেন যে প্রচার করছি, যেহেতু প্রভুপাদ সবাইকে এটা একটা আদেশ দিয়েছি যে তোমরা হচ্ছে একটা আত্মা, এটা মেয়ে শরীর কিংবা ছেলে শরীর না, আর সবাই প্রত্যেকটা জীব যেন ভগবানের ব্যাপারে কথা বলবে, প্রচার করবে। তো এটা আমরা করব ইন কনজাংশন, ইন অ্যাকর্ডেন্স উইথ হাজব্যান্ড। মানে হাজব্যান্ডের ইফ হি ইজ হ্যাপি উইথ ইট তাহলেই আমরা করব। যদি ও আমাদের এনকারেজ করে, না তুমি বললে ভালো হবে, না তুমি করলে ভালো হবে, না তুমি প্রচার করলে অন্য মাতাজিরা, অনেক সময় এরকম হয় না যে যখন ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা ক্লাস দিলে অনেকগুলো প্রশ্নগুলো মাতাজিগুলো জিজ্ঞেস করতে পারবে না, কিন্তু যদি মাতাজিদের প্রচার করবে তাহলে ওদের একটু সুবিধা হবে। সো সেই জন্যে আমরা এই প্রচারটা করছি। নাহলে সর্বপ্রথম ডিউটি হচ্ছে হাজব্যান্ডকে সাহায্য করা কিংবা ওনার সেবা করা। আর তারপরে যদি উনি নিজে বলে যে না I'll feel very happy যদি তুমি প্রচার করবে আমার সাথে, then you come out, okay, I will also do, but only with his guidance, support and permission. Very very important. Otherwise you are happy, বাড়িতে আনন্দে ক্লাস শোনো, জব করো, প্রসাদ নো আর আনন্দে থাকো। It's so simple. অসাধারণ উত্তর। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি ত্রিলোকিনী শক্তি দেবীর কাছে করেছেন। হরে কৃষ্ণ মাতাজি, প্লিজ এক্সপ্লেন হাউ দ্য লভিং দিস। থ্যাঙ্কস আ লট ফর ইউর এক্সপিরিয়েন্স ক্লাস। হাউ ক্যান an unmarried girl deal with a sannyasi guru who is not her spiritual master? He wants to take care of her as a guest, and she is living in the temple ashram, and she moved recently in US. It's really hard to deal for her because she's from a different culture. Kindly explain how to deal with that problem. অলরাইট, আমি যেটা বুঝতে পারছি এই প্রশ্নটা যে কোনো অবিবাহিত মেয়েটা একটা সন্ন্যাসীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে যিনি ওনার গুরু নাও হতে পারে। আমরা এই কথাটা আলোচনা করছিলাম জাস্ট নাও, দ্যাট খুব কেয়ারফুল থাকতে হবে। কেন আমি বললাম না, আর ফর রেসপেক্ট, আমাদের একটা সন্ন্যাসী আশ্রমকে, ব্রহ্মচারী আশ্রমকে রেসপেক্ট করতে হবে, যত সম্ভব দূর থাকতে হবে। দের আর সো মেনি ওয়েজ অফ ডুইং সেবা, রাইট? সেবা অনেক রকমের সেবা আছে, একটা বাপু সেবা আছে, একটা বাণী সেবা আছে। যদি আমরা প্রকৃত কাউকে সেবা করতে চাই তাহলে আমরা বাণী সেবাই করতে পারবো। তার মানে ওরা যে সন্ন্যাসী গুরু যে আমাদেরকে ইনস্ট্রাকশনস দিচ্ছে যে তোমরা ভগবানের নাম নো, তোমরা ভালো ভক্ত হো, তোমরা ভাগবত পড়ো, তোমরা ভগবানকে ভোগ ধরিয়ে খাও, আমরা ওগুলো পালন করতে পারবো। এটা এক রকমের সেবা মানে যে পাশে গিয়ে সেবা করতে হবে সেটাই না। সো যারা সন্ন্যাসী আশ্রমে আছে তাদের বাপু সেবা, তার মানে ফিজিক্যাল সেবা,
তার মানে ওনার কাপড় কাচা কিংবা ওনাদের জন্যে ওনাদের প্রসাদ বিতরণ করা কিংবা ওগুলো ইট ইজ নট ফর দি উইমেন, ওটা পুরুষরা করতে পারে। কিন্তু স্পেশালি যারা গার্লস আছে দে হ্যাভ টু মেনটেন প্রপার ডিস্টেন্স। ইনফ্যাক্ট সন্ন্যাসী কিংবা গুরু কিংবা ব্রহ্মচারী ওদের সাথে একান্তভাবে যে কোনো একটা রুমে যদি আপনার আধ্যাত্মিক প্রশ্ন আছে তাও আপনাকেও প্রশ্ন করা উচিত না একান্তে। যেন কেউ থাকে আপনার সাথে, অন্য কোনো প্রভুজি মাতাজি কিংবা আপনার বাবা কিংবা পতি ভাই যে কোনো ছেলে, somebody has to be there, একান্তে কথা বলতে নেই। আর এটা শাস্ত্রেই লেখা আছে, এটা কোনো আমি আপনি বললে হবে না, এটা লেখা আছে শাস্ত্রতে। সো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আর আমি বলছি না এরা যে সন্ন্যাসী গুরু ব্রহ্মচারী নিশ্চয়ই তারা খুব এলিভেটেড আছে, তারা পিওর ডিভোটিস আছে, কিন্তু আমাদের কেয়ারফুল হতে হবে। কেন ভাগবতে যেটা বলা আছে যে পুরুষ আর স্ত্রীর একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, জাস্ট লাইক এ বাটার অ্যান্ড ফায়ার। বাটার ফায়ার কাছে আসলে বাটারটা মেল্ট হয়ে যাবে। সো ইটস নট দ্যাট আই এম সেইং দ্যাট দে আর অল ভেরি পিওর ডিভোটিস, বাট একটা লোকাচার আছে, ওটা আমাদের মেনটেন করতেই হবে। কেন ওরা পিওর ডিভোটি হলেও বাইরের লোকেরা যখন দেখবে আমাদেরকে এরকম তখন ওরা ভুল ভাববে। অ্যাকচুয়ালি আমাদের ইসকন মন্দিরে অলরেডি অনেক কিছু কনসেশন দেওয়া আছে। আপনি যদি অনেক অন্য সম্প্রদায়গুলোতে দেখবেন সন্ন্যাসীরা ওরা মেয়েরা রান্না করলে খাবে না, মেয়েদের মুখ দেখবে না, মেয়েদেরকে ক্লাস দেবে না, মেয়েরা এই পাশে গেলে ওরা ওই পাশে চলে যাবে, অনেক কিছু আছে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, ছোটোবেলাতে আমাদের বাড়িতে একটা স্বামীনারায়ণ মন্দির থেকে কিছু মহারাজ আসতো। আর আমার মনে আছে ওরা আসবে মানে আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে, কেন ওরা মেয়েদের মুখ দেখবে না, ওরাই আমাদের রান্নাঘরে এসে পুরো রান্নাঘরটা সাফ করে রান্না করে প্রসাদ খেয়ে চলে যেত। অলরেডি আমাদের ইসকনে অনেকগুলো কনসেশন দেওয়া আছে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই মেয়ে শরীরটা পেয়েছি, তাও আমরা এই সন্ন্যাসীদের কাছে থেকে ক্লাস শুনতে পাচ্ছি, কোনো অবজেকশন নেই। ওদের জন্য আমরা ইনডাইরেক্টলি কিছু সেবা করতে পারছি, যদি ওদের প্রসাদ বিতরণ নাও করতে পারি কমপক্ষে রান্নাঘরে ওদের জন্য একটা কিছু রান্না করে পাঠাতে পারছি, অনেক কিছু আমরা অলরেডি করছি। সো সামওয়্যার উই হ্যাভ টু ড্র এ লাইন, আর ওই লক্ষ্মণ রেখাটা পার করতে নেই। যত সম্ভব সিনিয়র মাতাজিরা আছে ওদের সাথে আমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারি, ওনাদের যদি আমরা ডাউটস জিজ্ঞেস করতে পারি, ওনাদের অ্যাসোসিয়েশন নিতে পারি, কিংবা যদি আপনাদের মন্দিরে এরকম কোনো ফ্যাসিলিটি নেই তাহলে কোনো গৃহস্থ কাপল, কোনো হাজব্যান্ড ওয়াইফ আছে সিনিয়র ম্যারিড ফর লং টাইম ওরা আছে, যদি ওদের কাছে গিয়ে আমরা কিছু গাইডেন্স নিতে পারি। কিন্তু গৃহস্থ হো বা সন্ন্যাসী হো বা ব্রহ্মচারী হো একান্তে কথা বলা বারণ আছে। কারো সাথে একান্তে কথা বলতে নেই। যে কোনো কথা হতে পারে, ওটা কাজের কথাই হতে পারে, কোনো সেবা দিয়ে কথা হতে পারে, কোনো প্রচার দিয়েই কথা হতে পারে, তাও এটা বর্জিত। একান্তে কারো সাথে কথা বলতে নেই, এটা নিয়ম না, আমাদের নিয়ম পালন করতেই হবে। তো যখনই কারোর সাথে কথা বলবেন কাউকে নিয়ে কথা বলবেন, আর যত সম্ভব ইনডাইরেক্ট সেবা করতে হবে, ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসলে ভালো হবে। দ্যাট ইজ এ রুল। অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর গল্প মনে পড়ছে, কিন্তু দেরি হয়ে যাবে আর অনেক লোক কোয়েশ্চেন, ঠিক আছে বলে ফেলছি। একবার কি হলো, এ বেদব্যাসের বাবা, নামটা কি ভুলে যাচ্ছি রে বাবা, কি নাম, ওহো বেদব্যাসের বাবার নামটা কি, কারো যদি মনে পড়ছে, একদম আর মনে আসছে না, ওকে ছেড়ে দিন। তো বেদব্যাসের বাবা একবার না বেদব্যাস মুনিকে বলছে যে এই তুমি যে এটা লিখলে না বইগুলোতে যে কোনো একটা মেয়ের সাথে একান্তে থাকতে নেই, সেটা তুমি ভুল লিখেছো বাবা। কেন এটা সবাই জন্য অ্যাপ্লিকেবল না, যারা পিওর ডিভোটিস আছে তাদের জন্য না, এটা তো সাধারণ একটা ভৌতিক জগতে যারা থাকে তাদের একটু মাইন্ডটা এই পাশে ওই পাশে হয়ে যায়, কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের মনটা কোনোদিন খারাপ হবে না, তুমি এটা ভুল লিখলে। তখন বেদব্যাস, এখন নামটা মনে পড়লো, পরাশর মুনি। তখন বেদব্যাস পরাশর মুনিকে বলছে হ্যাঁ হতে পারে বাবা, ভুল লিখেছি, আমি একটু তার উপরে আমরা পরে আলোচনা করব, এখন কি আমাকে বাইরে যেতে হবে, আমি 2-3 দিন পরে আসবো। তখন পরাশর মুনি বলছে ঠিক আছে। তারপরে কি হলো, সেই দিনের রাত্রে যখন ব্যাসমুনি বাইরে চলে যায়, রাত্রে খুব বেশি ঝড় আর বৃষ্টি পড়ছে, আর পরাশর মুনি কি দেখছে, ওনার আশ্রমে বাইরে একটা মহিলা দাঁড়িয়ে আছে,
ও মহিলাটা পুরো ভিজে যাচ্ছে। তো পরাশর মুনি নিজে ওনাকে, আপনি ভিতরে এসে বসে যান, কেন বাইরে খুব জল পড়ছে। তো মহিলাটা এসে ভিতরে বসে যায়। তারপরে পরাশর মুনি বলছে যে আপনি কিছু খাবেন, আপনি কি কাপড় টাপড় চেঞ্জ করবেন, আপনি কি। তো ধীরে ধীরে কি হচ্ছে যে পুরো রাত এই মহিলার সাথে গল্প করা, কথা বলা, ওর সামনে দেখা, ওর সামনে সামনে কথা বলা। পরে কি হচ্ছে, হঠাৎ যে কিছু ঘন্টার পরে আমাদের এই ভগবদ্গীতাতে আছে না, ধ্যায়তে বিষয়া পুংসা সঙ্গ সংযোপজায়তে, ওর উপরে দেখে 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 মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর হঠাৎ পরাশর মুনি ওকে জড়ি ধরে নিচ্ছে। আর তখন ও মেয়েটা, না আপনি এটা স্বামীজি হয়ে এটা কী করছেন, বলছে না আমি তোমার সাথে বিয়ে করতে চাই। আর তখন ওই মহিলাটা রূপটা চেঞ্জ করলে দেখছে ওটা কেউ না, ওটা হচ্ছে ব্যাসদেব নিজে। আর ব্যাসদেব বলছে সরি বাবা, জাস্ট আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাতে চাচ্ছিলাম যে দেখেন একা যদি আপনি কোনো মহিলার সম্পর্কে আসে যে কিছু হতে পারে, দেখেন এটা কি হলো। তখন পরাশর মুনি বলছে আরে তুমি ঠিক বলেছো, আমাদের একটা লোক আছে আর একটা আমাদের যে ফলো করতেই হবে, কোনো দিন একান্তে যেন কোনো মেয়ের সাথে কন্ট্যাক্ট রাখতে নেই। সো আমি এই এক্সাম্পলটা কেন দিলাম যে শাস্ত্রে যদি কিছু বলা হয়েছে তাহলে তার পিছনে একটা কারণ আছে। আমাদেরকে শাস্ত্রের উপরে বিশ্বাস রাখা উচিত। যখন শাস্ত্রতে বলা আছে যে একান্তে কথা বলতে নেই মানে বলতে নেই, দ্যাটস অ্যাবাউট ইট। তার কন্ট্রোভার্সি কী আছে? সো বেটার টু মেনটেন সার্টেন ডিস্টেন্স। থ্যাংক ইউ। আমাদের কাছে খুব একটা প্রশ্ন নেই, শেষ প্রশ্নটি মনে হয় আমাদের আজকের প্রশ্ন শেষ করতে পারি। পুষ্পিতা রানী পাল প্রশ্ন করছেন যে মাতাজিদের যে মাসিক ঋতুচক্র হয়, সেই সময়ে মাতাজিরা সাধারণত রান্না করা থেকে বিরত থাকেন। তো এই মাতাজি যদি কোনো অভক্ত পরিবারে থাকেন, সেক্ষেত্রে উনি কি করবেন, কি করে উনি প্রসাদ আস্বাদন করবেন সেই ঋতুকালের সময়টিতে? ওকে, আমি যেটা বুঝতে পারছি যে ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ড কীভাবে প্রসাদ নেওয়া যায়। ওকে, সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, ওরা যে আপনাকে যে প্রসাদটা দিচ্ছেন, যেটা ওরা রান্না করেছেন, আপনি আপনার প্লেটের নেওয়ার পরে ভগবানকে একবার মনে করলে হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তিনবার বলতে পারেন, কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি 3 বার বলে সে প্রসাদটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় আপনারা এরকম একটা সিচুয়েশনে থাকতে পারেন যেখানে ভগবানকে ভোগ ধরতে ফেসিলিটি নেই, কিংবা আপনি সেদিনে রান্না করতে পারলেন না। সেই মেন হচ্ছে জিনিসটা যে আমাদের একটা ফিলসফি হচ্ছে যে যেহেতু এই জগতে সব কিছু ভগবানের, তো ভগবানের পারমিশন নিয়ে সেটা আমাদেরকে নিতে হবে, যেহেতু ভগবান হচ্ছে যজমান। সো যখন আপনি প্লেটে প্রসাদ এসেছে, যদি আপনি ভগবানকে মনে করবেন যে আমি আপনাকে এটা মনে মনে ভোগ আপনার পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে আমি এই প্রসাদটাকে গ্রহণ করছি, তাহলে এটা যথেষ্ট, কোনো অসুবিধা নেই। সো 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কিংবা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে আপনি এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আসলে আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনার এই মূল্যবান সময়টি আমাদের কাছে প্রদান করার জন্য, এবং সেই সাথে আমি আমাদের পার্টিসিপেন্টসদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত আমাদের এই আজকের সেশনটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা আশা রাখছি ভবিষ্যতে আমরা আবারও আপনাদের কাছ থেকে শ্রবণ করার সুযোগ পাবো খুব শীঘ্রই। Thank you very much. So I'm also very happy. Please forgive me if I've said something which is not appropriate. And thank you so much. Vancha kalpatarubhayasya kripa sindhuveva cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namaha. Thank you very much everybody. Hare Krishna. Hare Bol. সকলকে সুযোগ সবাই মাথা থেকে হরে কৃষ্ণ আর ধন্যবাদ জানাবে। सब कृष्णा 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 लगे, सब कृष्णा कृष्णा कृष्णा